হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করলাম, আশা করি সবাই ভালো আছেন। আহ, আমাদের আইব ভাই যেখান থেকে আজ 2টা বাজে সাপোর্ট শেষ করছেন, আমি এরপর থেকে শুরু করছি। যারা এখানেই তন্ময় 6513 এর মধ্যে যদি কোয়েশ্চেন থাকে তাহলে আর কোয়েশ্চেন লিখতে হবে না। তন্ময়ের পর থেকে যদি কোয়েশ্চেন লিখে মার্ক করে রাখছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আপনাদের কোয়েশ্চেন আছে কিনা। যদি কোয়েশ্চেন থাকে এর মধ্যে কোয়েশ্চেন লিখতে হবে না, কোয়েশ্চেন যদি না থাকে কষ্ট করে আবার কোয়েশ্চেনটা লিখে দেন। আর নতুন যারা কেউ যদি এখনো কোয়েশ্চেন লিখে সাপোর্ট নিতে পারেন না, তাদের উদ্দেশ্যেই বলছি, আমাদের একটা ওয়েবসাইট আছে outsourcinghelp.net, আউটসোর্সিং ইনস্টিটিউটের একটা ওয়েবসাইট outsourcinghelp.net। এই ওয়েবসাইটে আসবেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। পেজটা আপনি এখানে উপরে দেখবেন ক্লাস নোট, উপর থেকে কষ্ট করে ক্লাস নোটে চলে আসবেন। ক্লাস নোটের নিচে একটু ড্রপ ডাউনে ক্লিক করে নিচে একটু ডাউনে আসে প্রথমেই পাবেন কোয়েশ্চেন সাবমিট অ্যান্ড অ্যাসাইনমেন্ট। এখানে ক্লিক করবেন, একটা কোয়েশ্চেন সাবমিটের পেজ পেয়ে যাবেন। আপনি এখানে আপনার নাম, আপনার প্রশ্ন, না সরি, এটা আপনার মোবাইলের নাম্বার এবং আপনার প্রশ্নটা লিখে আপনি এখানে সাবমিট করে দেন। আমি সিরিয়ালি আপনাদের সাপোর্ট শুরু করব। আপনাদের যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের যা কিছু আছে, আপনারা কষ্ট করে একটু লিখে দেন, আমি এখান থেকে শুরু করছি। ঠিক আছে, এখন প্রথমে আসেন আমাদের এই প্রশ্ন লিখছেন আইবের পরে, জানাতুল মাওয়ার পরে আইবের প্রশ্ন হচ্ছে তন্ময়। তন্ময় ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো জি, আসসালামু আলাইকুম, বলেন, শুনতে পাচ্ছি। ভাই, আমার একটা ব্লগ সাইট আছে, এখানে আমি অ্যাড করতে পারছি না। একটু দেখেন তো, এখানে এই যে পেজেস এবং লেআউটে কোনো কাজ করতেছে না। আপনি একটু এটা দেখেন তো। এটা দিয়ে কি করবেন? মানে এটা আমার এসটিএম গ্রুপ একটা কোম্পানি এই জন্য আমাকে করতে দিয়েছে আর কি। মাস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, কি করছি। কাজ, কি কাজ করতে পারতেছেন? ওদের জন্য মানে একটা মানে একটা ওয়েবসাইট বলছে, যেটা ব্লগ সাইট করে দেওয়া আর কি। হ্যাঁ, আপনি ব্লগ সাইট করছেন? হ্যাঁ, করছি, কিন্তু যে এখানে এই পেজেস এবং লেআউটটা অ্যাড করতে পারতেছি না। যে লেআউট আসছে, দেখেন হেডারে কাজ করে কিনা একটু দেখেন তো। আপনি এই যে ব্লগ সাইট, এটাতে কি আপনি থিম থিম সিলেক্ট করছেন? হ্যাঁ, থিম সিলেক্ট করছি। ভিউ ব্লগে দেন। আপনি কি সেট করবেন করেন? বুঝিনি। আপনি কি সেট করতে চাচ্ছেন সেটা করেন। আচ্ছা, আপনি একটু দেখেন তো মানে পেজেসটা এখানে কি অ্যাড করা যায় কিনা, আমার সমস্যাটা এখানে। হ্যাঁ, পেজ তো এখানে আপনার কোনো পেজ নাই, এই যে নিউ পেজ থেকে অ্যাড করেন। ও আচ্ছা, নিউ পেজ দিয়ে আপনি একটা অ্যাড করে দেখেন আর কি, তাতেই হবে। এই যে আসছে। আচ্ছা, হোম নামে একটা পেজ তৈরি করেন। হোম হোম। আচ্ছা, ঠিক আছে, কিছু লিখতে হবে না এখানে, মানে এটা দিয়ে একটা দেখে হয় কিনা। আচ্ছা, এইবার একটু ভিউ ভিউ ব্লগে যান তো, দেখি আসছে কিনা। ওরা তো কিছু দেননি, আসবে কই থেকে? ওটাতে কিছু অ্যাড করেন তারপর আসবে। আচ্ছা, তো এখানে কিছু অ্যাড করে তারপরে আসবে আর কি। পেজ পেজ সেট আপ করেন, স্যারের যে ক্লাসটা করানো আছে সেখান থেকে আপনি করতে পারবেন। পাশাপাশি আপনি একটু কষ্ট করে, এটাতে আপনার কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দিবেন। কারণ স্যারে যখন ব্লগ সাইট নিয়ে ক্লাসগুলো করেছেন তখন আপডেট ছিল না, এখন এটা আপডেট হয়েছে, গুগল এটা ব্লগ সাইটকে আপডেট করছে। ঠিক আছে, এখন স্যারের এই কি সমস্যা দিতেছেন, আমি দেখছি আর কি।
এইটাকে কিভাবে এখন আপনি কি করবেন, এগুলো সবগুলো আপনি রেডি করেন, রেডি করে আপডেটে দিবেন। ঠিক আছে, আপডেট দেওয়ার পর এই যে আপনি প্রিভিউ মোড আপনি দেখতে পারবেন, এই যে আপনার এখানে কিছু সেট করা নাই। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। নো কমেন্ট। তা আপনার এখানে কি নাম দিবেন, কি করবেন, সেট সেট করে আপনি রেডি করেন। তারপর আরেকটা কাজ করবেন, এটা করার পর এই যে পাবলিশ দেখতেছেন, এখানে হ্যাঁ পাবলিশ দেখতে পাচ্ছি। সবগুলো আপনি দিয়ে দেখতে পাবেন, আপনি ভিউ মোডে কিরকম আছে আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আর যদি না বুঝেন আপনি ইউটিউব চ্যানেলে যে কোনো একটা জিনিস লিখে দিবেন, হাউ টু ক্রিয়েট ব্লগার অ্যাকাউন্ট, না ব্লগার পেজ। ঠিক আছে, এখানে আপনাকে ইজিলি ওয়েতে দেখাবে। এটা 4 বছর আগের, এটা হবে না, আপনি নতুন খুঁজে নেবেন একটু কষ্ট করে। 5 বছর আগের নতুন একটু পাবেন, নতুন দেখলে এখানে দেখবেন 2, 4, 5 মাস আগে, যে 10 মাস আগে একটা আছে। না আসলে আপনি 2020 চলে আসবে। দেখছেন, হাউ টু ক্লোজ ব্লগার নিউ ভার্সন আপডেট 3, এটা দেখতে পারেন, নিচেটা দেখতে পারেন 1 উইকে। আর কোনো প্রশ্ন? না ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। রাশেদ ভাই আসেন, রাশেদ ভাই স্ক্রিন শেয়ার করেন। রাশেদ ভাই আছেন? রাশেদ ভাই আছেন? নাই, রাশেদ ভাই নাই। মঞ্জু ভাই আসেন, মঞ্জু ভাই, মঞ্জু ভাই আছেন? ভাইও নাই। নয়ন ইসলাম, নয়ন ইসলাম আছেন? নয়ন ইসলাম, আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলুন। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? জি শেয়ার হয়েছে। আমি আজকে যে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলছি, এটা একটু দেখতে বলছিলাম আর কি। এটা কি আজকে করছেন? জি আজকে খুলছি এটা। মাস্টার টুল করুন। ছবিটা তো হচ্ছে, কিন্তু ছবিটা তো আপনার ফাটা কেন? বেশি ক্রপ করে ফেলছেন না? দূরের ছবি নাকি এরকম কাছ থেকে তুলছেন? এরকমই, ছবিটা এরকমই। আচ্ছা এই ছবিটা থাক, হ্যাঁ ছবিটা কিন্তু ফাটা ফাটা আসতেছে। আপনি এখন ছবিটা যদি আমি এই ছবিটা একটু চেঞ্জ করি? চেঞ্জ করতে পারবেন, এনি টাইম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। আপনি যখন আপনার ভেরিফিকেশন না করতেছেন চেঞ্জ করতে পারবেন, কিন্তু ভালো একটা ছবি দিবেন, ঘন ঘন চেঞ্জ না করে একটা ভালো মোবাইল দিয়ে ছবি তুলবেন, ছবিটা এখানে দিবেন। ঠিক আছে, এই স্টাইলে ছবি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ছবিটা যাতে ফেটে না যায়। আর সোশ্যাল মিডিয়া মার্কেটার আর ইউটিউব তো একই জিনিস, ইউটিউবও তো সোশ্যাল মিডিয়া। এখানে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ যদি জানেন সেটা ইউজ করতে পারেন, ডাটা এন্ট্রি জানলে সেটা ইউজ করতে পারেন, আর লিঙ্ক বিল্ডারটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটো থাকলে কোনো সমস্যা নেই। আই এম ডিজিটাল মার্কেটার সি প্রফেশন, আই এম এক্সপার্ট, আবার আই এম হবে না, অলসো এক্সপার্ট হবে। Also expert in social media marketing, YouTube marketing, graphics design, Facebook marketing, video editing. Okay, I passed a long training from Artsing Institute on total digital marketing. I am participate many practical project. I pass it হবে। I
I can promote any product for any company long way. I reach my service to millions of people. All right. Reach দিয়ে না অ্যাডভার্টাইজিং দিবেন হ্যাঁ reach জি I can promote several company and increase their sales. এটা তো একদম রুলস ভায়োলেশন। আপনি সেলস করতে পারবেন না, সেলস বাড়াইতে পারবেন না, এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আমাদের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আমাদের কাজ প্রচার প্রমোট করা। সেলসের দিকে আমরা কারো কোনো কিছু বাড়াই দিতে পারবো না, কারো কিছু সেলসও করে দিতে পারবো না। হ্যাঁ, এগুলো আমাদের কাজের মাধ্যমে কি হবে, কাজের মাধ্যমে করা যাবে। আমরা যদি কোয়ালিটি ভাবে কাজ করি এবং তার কোয়ালিটি মোতাবেক যদি তার প্রোডাক্টটা যদি ভালো হয়, আমরা কাজ হবে তার প্রোডাক্টটা তার সার্ভিসটাকে কি মানুষের কাছে পৌঁছানো। জি সেটা আমরা প্রফেশনাল ওয়েতে করব, সেটা আপনি এখানে শিখবেন। কিন্তু সরাসরি আপনি সেলস বা বাড়াই দিতে এই কথাগুলো কখনো বলবেন না, কারণ আপনি একটা প্রোডাক্ট নিলেন, প্রোডাক্টটার অবস্থা খুব খারাপ, ভালো না, তো আপনি সেই প্রোডাক্টটা মার্কেটে যদি করেন, সে সেলস হলো না, এই বায়ার বলবে তুমি তো আমাকে বলছো তোমার ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশনে তুমি সেলস বাড়াই দিবা, ইনক্রিজ করে দিবা, কই আমার তো ওটা সেলস হইলো না, বাড়াই হইলো না। এখন মেন প্রবলেম হচ্ছে তার প্রোডাক্টে। এখন সে তার প্রোডাক্ট খারাপ হলে আপনি কিভাবে সেলস বাড়াবেন? জি বুঝতে পারছি। তো এই ধরনের কথা কখনো কাউকে কোনো সময় বায়ারকে বলবেন না যে আমি আপনার প্রোডাক্ট বাড়াই দিতে পারবো, সেলস করে দিতে পারবো, লাইক বাড়াই দিতে পারবো, ফলোয়ার বাড়াই দিতে পারবো, এগুলো কখনো বলবেন না। এগুলো অন্য সাবজেক্টের কাজ, ঠিক আছে? এগুলা সরাসরি ফেসবুকও বলে না। ফেসবুকে নিজের একটা বুস্টিং এর কাজ ব্যবসা আছে, ওরা কোন একটা অ্যাড ক্যাম্পেইন করে, ফেসবুক নিজের একটা অ্যাড ক্যাম্পেইন সাইট ইয়া করে, তো ওরা তো কখনো বলে না। ওদের কাজ হচ্ছে তুমি বুস্ট করো, মানুষের কাছে দেখানো। জি বুঝতে পারছি। I will do all work manually, এই জিনিসটা বলার দরকার নাই। I can proper graphic design and article writing, able to do extensive work with full responsibility. Okay, এখানে I pass it হবে না, I passed হবে। জি লং টাইম, ঠিক আছে। বাকিগুলো মোটামুটি চলবে। আপনি যে যে জিনিসগুলোকে আমি তুলতে বলছি সেই জিনিসগুলোকে তুলে দিবেন, আর এই জিনিসটা একসাথে দিবেন। আচ্ছা ঠিক আছে। সবগুলোকে আপনি একসাথে করেন। এখানে প্রমোট বারবার একই জিনিসগুলো বারবার হয়ে যাচ্ছে, ঠিক আছে? জি এটা তুলে দিবেন। এখানে এই টোটাল এই লাইনটা একসাথে আনবেন কিভাবে আমি বলি। থ্রো মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস বলবেন, যে আমি বাংলায় বলি আপনি বুঝতে পারবেন। আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিয়ে আপনার যে কোনো প্রোডাক্ট এবং যে কোনো সার্ভিসকে আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর কাছে কি প্রচার করতে পারবো। পৌঁছাই দিতে পারবো না, প্রচার করতে পারবো, প্রমোট ইউজ করবো, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এই টার্মগুলো ইউজ করবেন, এই কথাগুলো আপনি ইউজ করবেন। জি ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনার ডেসক্রিপশনে একটু আর একটু ঠিক করেন, এটা হালকা পাতলা ঠিক করে দেন, আপনার ছবিটা চেঞ্জ করে আপনি যে কোনো একটা টপিকে কাজ শিখে গিগ তৈরি করেন, ঠিক আছে? জি ঠিক আছে ভাই। আচ্ছা, নতুন কেউ যদি থাকে প্রশ্ন সাবমিট করেন। সজীবকে আপনি নতুন, মাইকটা আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নতুন? স্যার আমি সকাল ধরে সিরিয়ালে প্রশ্ন সাবমিট করছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। সকাল ধরে হবে না, আমাদের একটু আপনাকে প্রথমে তো বুঝতে হবে যে আমাদের কোয়েশ্চেন সাবমিট করার কিছু সময় আছে। হ্যাঁ, কোয়েশ্চেন আমাদের সকাল সাপোর্ট হয় 10টা থেকে, ঠিক আছে? 10টার দিকে আসবেন, 10টা থেকে কোয়েশ্চেন সাবমিট করবেন, 10টা থেকে 12টা, আবার 12টা থেকে 2টা। 12টা থেকে কয়টা? 12টা থেকে 2টা। আপনি প্রথমত 10টার দিকে কোয়েশ্চেন সাবমিট করতে পারেন, আর না হয় 12টার দিকে কোয়েশ্চেন সাবমিট করবেন। আর 12টা থেকে 2টা পর্যন্ত হয়, 2টা থেকে আবার ওটা হয় অন্য জিনিস, এটা তো সাব কন্ট্রাক্টর, এটা আপনার ওটাতে কোয়েশ্চেন সাবমিট করতে হবে না।
12টা থেকে 2টা থেকে যে 3টা পর্যন্ত তখন খাওয়া দাওয়ার জন্য একটু রেস্ট দেওয়া হয়, আবার 3টা থেকে শুরু হয়, ঠিক আছে? 2টা থেকে 3টা ওটা হচ্ছে সাব কন্ট্রাক্টর কাজ বোঝানো হয়, তখন সাপোর্ট হয় না। আবার আপনার যদি প্রশ্ন ইয়া হয়, আমি 3টার দিকে আসি, 3টা থেকে 5টা, তখন 3টা থেকে 5টা এর মধ্যে কোয়েশ্চেন সাবমিট করবেন, আপনি 3টা এসে কোয়েশ্চেন সাবমিট করবেন। তাইলে 3টা থেকে 5টায় আরেকজন আসবেন, তখন চাইলে আপনি 5টায় কোয়েশ্চেন সাবমিট করবেন। আপনার যখন যে সময় আর প্রয়োজন সেই সময় করবেন, অপ্রয়োজনীয় প্রশ্ন সাবমিট করে বসে থাকলে কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে আপনার সময়টা কখন কখন? সকাল 10টা, 10টা সকাল থেকে 12টা, 12টা, বিকেল 3টা, বিকাল 5টা, আবার 5টা থেকে 7টা একজন ক্লাস নেই, ওই 7টা থেকে আবার করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার এখন আবার একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন। আপনার কোয়েশ্চেন আচ্ছা দেখি দাঁড়ান, আপনার নাম কি? আমার নাম সজীব। সজীব। যেহেতু আপনার আপনি সকালে কোয়েশ্চেন লিখছেন, তখন সেটা হয়তো আপনাকে ডাকছে, আপনি তখন হয়তো অনলাইনে ছিলেন না, যার কারণে কোয়েশ্চেন এড়িয়ে গেছে। কারণ এখানে আমি অনেকজনকে পাচ্ছি না, যে রাশিয়াত ওনারা কোয়েশ্চেন লিখছেন, কখন লিখছেন জানি না, রাশিয়াত মঞ্জু এদেরকে আমি পাইনি, এরকম অনেকজনের কোয়েশ্চেন পাওয়া যায় না। যেমন ওনারা কোয়েশ্চেন লিখছেন, অনেকজনকে আমি পাবো, অনেকজনকে পাবো না, মিস চলে যায়। তো এটা তো এই জন্য সময়ে লিখতে হয়, যখন যে সময়কার সময় লিখতে হলে আপনি পাবেন। তো আপনি এখন কোয়েশ্চেনটা কষ্ট করে আবার লিখে দেন, আমি আপনার এখানে কোনো কোয়েশ্চেন পাচ্ছি না। আপনি কি নামে কোয়েশ্চেন লিখছিলেন? আমার নাম সজীব, আমার হচ্ছে গিগ পাবলিশ করতে পারতেছি না, এই জন্য আমি একটা কোশ্চেন করছিলাম। আচ্ছা, আপনি একটু কোশ্চেনটা আবার লিখে দেন, আমি সিরিয়ালে দেখছি, ঠিক আছে? কারণ আচ্ছা এখানে আগে থেকে কোশ্চেন লিখে ওয়েট করছেন, দুইবার কোশ্চেন আচ্ছা লিখছি। ঠিক আছে। রাশেদ মঞ্জু আছেন? রাশেদ মঞ্জু, আচ্ছা আমার কেউ নাই। নয়নকে সাপোর্ট দিছি। আচ্ছা, নাইমুর রহমান ভাই আসেন। নাইমুর রহমান, এটা কি রহমান নাকি? আচ্ছা যাই হোক, নাইমুর রহমান। নাইমুর রহমান আছেন? নাই। রুবেল মিয়া আসেন, রুবেল মিয়া। রুবেল মিয়া, নাইমুর রহমান একটু আগে ছিল, এখন নাই। রুবেল মিয়া আছেন? রুবেল মিয়াও নাই। সুজন আসেন, সুজন। সুজন, সুজন আছেন? সুজন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আপনার মাইকটা আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি বলেন। জি আমার ফাইবারের প্রোফাইলটা এবং গিগটা চেক করে দিতে। আপনি তো গিগ তো পাবলিশ করে বসে আছেন, এটা কি চেক করব? গিগ জি ভাইয়া পাবলিশ করার পর তা চেক করার কোনো বিষয় থাকে না। পাবলিশ আজকে করছি নতুন আর কি। যখন ফাইনাল হয়ে যায় তখন পাবলিশ করে, এই পাবলিশ পর আর কোনো কিছু চেক করা যায় না। কারণ এর মধ্যে ভুল থাকলে আপনাকে এটা আবার নতুন করে করতে হবে, তাহলে লাভ কি পাবলিশ করে? ভুল থাকলে এডিট করে করা যাবে না পজ করে? এই ক্যাটাগরি কি আমাদের কেউ দিছিল? না ভাই এটা আমি দিছি আর কি, আমি শুধুমাত্র এই ফেসবুকের আর এই ইনস্টাগ্রাম এগুলো নিয়ে কাজ করতে যাই আর কি। গুগল অ্যাডস, ডিজিটাল মার্কেটারটা কি বলেন তো? এটা কি কাজ? এটা তো ফেসবুক থেকে বলতে সবগুলোই বুঝাই,
ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু। এটার সাথে এগুলো অ্যাড করছেন কেন রে ভাই? এটার সাথে তো এটা অ্যাড করা যাবে না। এখানে যদি ওটার সাথে ওটা অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড করতে হবে ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। তাহলে আপনি দুইটার বিষয় বলবেন, গ্রাফিক ডিজাইনার একটা আলাদা জিনিস, ডিজিটাল মার্কেটার আলাদা জিনিস, আর বিজনেস রিলেটেড কাজে আলাদা জিনিস। ঠিক আছে, এখানে লিখবেন কাজের কথা, আপনি কি কি কাজগুলো করবেন সেগুলো। আপনি এখানে বরঞ্চ আপনি লিখতে পারেন এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটার আসলে আপনার এই সবগুলো চলে আসবে। জি চেঞ্জ করবেন, ছবিটা চলবে, সমস্যা নাই। এখানে নাম লাগবে না, নাম আপনার আছে। ঠিক আছে, আপনার নাম এখানে নামের জায়গায় আপনি ইউজ করবেন আপনার কাজের পরিচয়। এই যে আপনার কাজের পরিচয়টা দিচ্ছেন এটাই আনাফ। আই এম ডিজিটাল মার্কেটার ফুল স্টপ। বাকি কাজগুলো লিখবেন I have professional experience বা I have professional course বা I have professional skilled on, এগুলো লিখবেন যে কি কি কাজ জানেন। এরপরে আপনি এই কাজগুলো কোথা থেকে শিখছেন সেটা আপনি লিখবেন। I am digital marketer, Facebook and Instagram ads campaign expert, also expert, expert also expert, এটা কি ভাই? ইউটিউব মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট মেকিং। আপনার জিনিসগুলা সাজানো ঠিক নেই। আমি আপনাকে একটা ক্লাস দিচ্ছি, হ্যাঁ, ক্লাসটা দেখে সম্পূর্ণ জিনিসগুলোকে একটু সাজাবেন। ধারাবাহিক থাকবে, একটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আমার পরিচয়, আমি ডিজিটাল মার্কেটার, আমি এই কাজগুলো জানি, আমি এই কাজগুলো অমুক ইনস্টিটিউট থেকে শিখছি। আমার কাজের মাধ্যমে আমি যে কোনো বায়ারকে, যে কোনো প্রোডাক্টকে, যে কোনো বিজনেসকে প্রচার প্রমোট করতে পারবো। হ্যাঁ, তারপর আপনি বলতে পারেন যে আমার কাজের প্রতি অনেক সৎ, আমি অনেক দক্ষ, অনেক সুন্দর, অনেক নিষ্ঠা। ঠিক আছে, আপনার কাজের কোয়ালিটিটা এনশিওর করতে হবে। তাহলে 4টা ধাপে আপনাকে ভাগ করে লিখতে হবে। কি দিলাম, কি আসলো? এই ক্লাসটা দিচ্ছি শুধু আপনাকে নিয়মটা ফলো করার জন্য, এখান থেকে কপি করবেন না। জি এই ক্লাসটা দেখবেন, এই ক্লাসটাতে পুরো দেখতে হবে না। আপনার যেটুকু ডেসক্রিপশনে নিয়ে কথা বলছেন স্যার, আপনি ডেসক্রিপশনটা দেখবেন। Oh man. এই যে দেখেন ভাগ ভাগ করে যেভাবে আপনি এই যে ভাগ ভাগ করে এভাবে আপনি লিখবেন, লিখে আপনি সুন্দর করে সাজাবেন আপনার পরিচয়, আপনি কি কি কাজ জানেন, আপনি কোথা থেকে কাজটা শিখছেন, এবং আপনি কিভাবে বায়ারকে কাজ করে বায়ারকে বেনিফিট করে দিতে পারবেন। অফ করি। ঠিক আছে, এবং আপনার কোয়ালিটি, কাজের কোয়ালিটি। কাজের কোয়ালিটি বলতে গেলে আপনি আপনার কাজের প্রতি অনেক সৎ, দক্ষ, এগুলো বলেন অনেক সিভির নিচে। এই জিনিসগুলো আপনি এখানে আপনার মতো করে সুন্দরভাবে সাজায় লিখবেন, এগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে। আর আপাতত আপনার এই গিগটাকে পজ দিয়ে রাখেন। ঠিক আছে, আপনি কালকে আমাকে এই কমপ্লিট করে এই প্রোফাইলটা আপনি কমপ্লিট করে কালকে আমাকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। আপনার রেসপন্স রেট অনেক কম কেন? আপনি কি এর আগে কি কোনো বাইরের সাথে কথা বলছিলেন? জি ভাই, একটা বাইরের সাথে কথা বলছিলাম, একটা অর্ডারও দিছিল, পরবর্তীতে ওইটা ক্যান্সেল করে দিছি আবার। কেন ক্যান্সেল করছে? কাজটা মূলত আপনার ফেসবুক মার্কেটিং এর ছিল আর কি। আমি কম প্রাইসে নিয়েছিলাম, পরবর্তীতে দেখলাম এটা প্রাইস একটু বেশি আর কি, কাজটা অনেক বড় এই জন্য আর কি। বড় হোক, প্রথমত তো আপনার তো দরকার কাজ। এই যে ক্যান্সেল করছেন, আপনার এই আইডিটার 12টা বাজাইছেন। প্রথমত আপনার টাকার কথা কখনো চিন্তা করতে হবে না। পাহাড় সমান কাজ নিতে হবে উইদাউট টাকা ছাড়াও। কেন? আপনার রিভিউ দরকার। আপনার ফাইবারে যদি আপনার এই সাইটটাকে, আপনার এই পেজটাকে র্যাঙ্ক করাইতে চান, তাহলে আপনাকে তো এটার 12টা বাজাই ফেলছেন অলরেডি। এই গিগের মাধ্যমে কাজ নিছিলেন না? না, গিগ আরো আছে, ওইগুলা পজ করে রাখছি। আপনি এটাও পজ করে রাখেন, এই গিগের মধ্যে ঝামেলা আছে। ঠিক আছে, আপনি আগে এই আইডি ঠিক করেন, আইডি কমপ্লিট করে এটার কাজটা কি
আমাদের বায়ার কি ইউএসএ নাকি ইন্ডিয়ান? ইউএসএ। এটা আননেসেসারি, এটার কোনো প্রয়োজন। আপনি ইন্ডিয়ার? না না, বাংলাদেশি। ইন্ডিয়ার হলে দিতে পারবেন। না, ওইটা দিছিলাম তো ভাইয়া, হিন্দি জানি তো এই জন্য আর কি। হিন্দি না, আমরা অনেক কিছুই জানি। আমরা উর্দুও জানি, আরবিও জানি, ফ্রান্সও জানি, স্প্যানিশও জানি, জার্মানও জানি, সবকিছু জানি। তাই বলে তো দিতে পারবো না। যেটার কাজের সেটা দিবেন, দুইটা দিলে না। আমার নেটিভটা এবং আমার ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অপ্রয়োজনীয় ভাষা এখানে ইউজ করে লাভ নাই। ঠিক আছে, তাহলে আপনি ডেসক্রিপশনটা ঠিক করেন, এই টাইটেলটা ঠিক করবেন, এগুলো করে কালকে আমাকে দেখাবেন গিগ সহ। আমি কালকে আপনাকে কি করব, কালকে গিগ দেখে দিব। ঠিক আছে, আমি এটা আপাতত পজ দিয়ে রাখছি। ঠিক আছে তাহলে ভাই। আপনি এটা ঠিক করেন, এই ডেসক্রিপশন ঠিক করেন, ডেসক্রিপশন ঠিক নেই। ঠিক আছে ভাই। আলাউদ্দিন পাটোয়ারি ভাই আসেন। আলাউদ্দিন পাটোয়ারি, আপনার মাইকটা আনমিউট করেন। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমরা যে গিগটা দেখার কথা। I'll do 50 classified ad posting manually in USA. Okay. Master approve করুন। Posting on top rated. Posting on top rated posting কেন? এখানে এত বড় ভুল করলে হয়? এটা সবার চোখে পড়বে না? Posting on top rated site. এটা সাইট হবে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কি হবে? সাইট। পোস্টিং অন টপ রেটেড সাইট মানে ভালো ভালো যেগুলো হাই লেভেলের সাইট আছে সেগুলোতে আপনি পোস্ট করবেন। অ্যাকুরেট টাইটেল এন্ড ডেসক্রিপশন, 100% ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, লাইভ 100% লাইভ এডস। ঠিক আছে, চলবে। এটা চেঞ্জ করে দেন, এই ব্যানারটা আবার চেঞ্জ করেন, এই লেখাটা চেঞ্জ করেন। I am digital marketer. I have professional training on classified ad posting. Classified ad posting is very important for a business. I know the inside and outside of classified posting. If you want more profit posting, profit. If you want more profit posting. এখানে আপনার সেন্টেন্সটা হয়নি তো। আপনি যদি আপনার এই সেন্টেন্সটা, if you want to more profit for your business, আপনার বিজনেস যদি কোনো আরো প্রফিট চান তাহলে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ইজ, এই লাইনটা ঠিক করেন, এই লাইনটা ঠিক হয় নাই। It can increase your sales. I can reach real customer from any country at any location. আপনি রিচ করবেন না ভাই, আপনি পোস্ট করবেন। আপনি যে কোনো, আপনি তাকে বলবেন যে আমি আপনার প্রোডাক্ট বা আপনার সাইট যে কোনো আপনার টার্গেটেড অনুযায়ী, লোকেশন অনুযায়ী আমি পোস্ট করতে পারবো। রিচ ইউজ করবেন না। এই ডেসক্রিপশন এখানে লাইনগুলো ঠিক করেন, এই নিচের লাইন দুটো ঠিক করেন। পোস্ট in top USA classified sites, only post in high peer sites, post ads in different area and cities. Okay, live link, description, contact information. I can write quality functionality. ঠিক আছে, আপনি এই জিনিসটা ঠিক করেন। ঠিক আছে, এখান থেকে আপনি প্রয়োজনে আপনি ইউজ করেন যে আমার কাছে প্রচুর পরিমাণে বা 100-এরও বেশি ক্লাসিফাইড সাইট লগইন করা আছে, যেখানে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিসটাকে আমি খুব সহজেই পোস্ট করে আপনার জন্য আপনার সেলস এবং বাড়ায় সহযোগিতা করতে পারবো। ঠিক আছে,
আপনি এই লাইনটা এটা কেটে দিয়ে ওই লাইনটা ইউজ করে দেন। ফ্লায়ার ডিস্ট্রিবিউশনটা কেটে দিবেন, ফ্লায়ার ডিস্ট্রিবিউশন কেটে দিয়ে লোকাল এসইও দেন এখানে, কারণ ফ্লায়ার ডিস্ট্রিবিউশন এখন নাই, আপনার এখানে ফ্লায়ার ডিস্ট্রিবিউশন নাই, এটা হচ্ছে এটার সাথে মিলে দিতে হবে, এখন লোকাল এসইও দেন। ঠিক আছে, আপনি জিনিসগুলো করে দেন পাবলিশ করে দিন, দেখাতে হবে না আর। আপনার ডেসক্রিপশন নিয়ে একটু মনোযোগ দেন। ওকে, হ্যাঁ আমার হ্যালো। আরেকটু জি ভাই, আমার আরেকটু কাজ ছিল। ওই মানে আমি ওই যে ক্লাসিফাইড সাইট গুলোতে ঢুকছিলাম, লগ ইন করছি, লগ ইন করার পরে এখন মানে ওইখানে মানে কোনো পোস্ট করতে পারছি না, মানে পোস্টের কোনো ইয়ে পাইছি না। এটাই হচ্ছে মেন কাজ। স্যারের ক্লাসটা হয়তো দেখছেন, দেখে এটা মেন জিনিস হচ্ছে অন্যান্য ক্লাসগুলা আপনি কাজের পাশাপাশি করতে পারবেন। ফেসবুকের গিগের পাশাপাশি কি করতে পারবেন, আপনি বাইসেল গ্রুপে জয়েন হতে পারবেন কাজের পাশাপাশি। আপনি ডাটা এন্ট্রির কাজ কি করতে পারবেন, ডাটা এন্ট্রির কাছে কাজের শিকার পাশাপাশি আপনি গিগ তৈরি করতে পারবেন। কিন্তু ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগ তৈরি করা হচ্ছে অনেক পরে। কেন? স্যারের ক্লাসে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য আপনাকে বলা হয়েছে আগে আপনি 100% ক্লাসিফাইড সাইটগুলা ভালো করে রেজিস্ট্রেশন করে নেন, ভালো করে রেজিস্ট্রেশন করে লগ ইন করে নেন, লগ ইন করে পোস্ট করে, এবং ওগুলাতে যদি আপনার অ্যাপ্রুভেল আসে, ঠিক থাকে, দেন আপনি গিগ করবেন। এরকম কিছু বলা ছিল? জি ছিল ভাই, আমি আগেই মানে এটা করছিলাম, পরে আগে থেকে করতে এই জন্য বলা, আমি বলি আরেকটা শেষ করি, এই জন্যই বলা, কারণ হচ্ছে আপনাকে এই লিস্টগুলা খোঁজাই হচ্ছে একটা যুদ্ধ। যেরকম ফেসবুক মার্কেটিং এর জন্য সঠিক গ্রুপ নির্বাচন করা একটা যুদ্ধ। আপনারা যা ইচ্ছা তাই করে যদি এই গ্রুপে জয়েন হন, তাহলে আপনার কোনো বেনিফিট আসবে না। আপনার বেনিফিট মানে বাইরের বেনিফিট, বাইরের বেনিফিট মানে আপনার বেনিফিট। বাইরের ভালোভাবে কাজ হলে আপনার ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে, একটা জিনিস। সেকেন্ড কথা হচ্ছে আপনার এই প্রথমেতেই আপনাকে একটু কষ্ট করে খুঁজতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। এটাই প্রথমে আপনাকে খুঁজতে হবে, খুঁজে আপনাকে কোন কোন সাইটগুলোতে কি করতে হচ্ছে, আপনার প্রোডাক্টটা পোস্ট করতে পারছেন কিনা, ওটা আপনার পোস্ট করতে দিচ্ছে কিনা। হ্যাঁ, যেমন অনেক সাইটগুলো আপনাকে পোস্ট করতে দিবে না, ক্র্যাক লিস্ট, এগুলো তারপরে অ্যাডভার্টাইজের জন্য দিতে হয়। আরেকটা কি আছে, লোকেন্টো, তারপর কিজিজি, কিছু কিছু সাইটগুলোতে আপনাকে ভালো ভালো হাই র্যাঙ্কের সাইট যেগুলো আছে সেগুলোতে আপনাকে কি করতে দিবে না, আপনাকে পোস্ট করতে দিবে না। ঠিক আছে, তারপর এগুলো রাখা লাগে। তা আপনার এই জন্য যে ফ্রি সাইটগুলো আপনি লিখবেন ক্লাসিফাইড অ্যাড, ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। কিভাবে লিখবেন? ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, এভাবে দিয়ে সার্চ দেন। সার্চ দিয়ে একটু আগে গ্রুপগুলোকে জয়েন হন, জয়েন হয়ে আপনি ওগুলোকে পোস্ট করেন। পোস্ট করে এরকম 50 থেকে 60টা আপাতত মিনিমাম। স্যার তো বলে 100টা করতে, আমি তারপর তো বলছি 50-60টা তো হবে না, আর শুধু আপনাকে 100টা পোস্ট করতে তখন বিপদে পড়বেন। আপনি এইগুলোকে রেডি করেন, ঠিক আছে? এগুলোর পাশাপাশি আপনি এটাও ডেভেলপ করেন, এগুলোও রেডি করেন, সম্পূর্ণ রেডি করে আপনি গিগ তৈরি করেন। আচ্ছা এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে মেন জিনিস। স্যারের ক্লাসটা করে দেখে দেখে আপনি সাইটগুলোকে আগে খুঁজেন, সাইটগুলো খোঁজা হচ্ছে মেন জিনিস, আর কিছু না। কারণ সাইট হচ্ছে মেন আপনার একবারই আজীবনের জন্য। এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে আমাদের অনেক স্টুডেন্ট লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, বুঝছেন? কারণ ওই একটা কাজ দিয়ে অনেকজনে লেভেল 1, লেভেল 2 টপ রেটেড সেলার হয়ে গেছে আমাদের স্টুডেন্টই। এখন ব্যাপারটা হচ্ছে এভাবে আপনাকে একটু প্রথমে একবার করবেন, এই মনে করেন যে এটা একটা গাছ লাগালেন, এই গাছের ফল আজীবন খাবেন। এইটাই হচ্ছে আপনার প্রথম কষ্ট, আর কোনো কষ্ট নাই ক্লাসিফাইড সাইটে, বুঝছেন? এই একটা হচ্ছে আপনার কষ্ট, এটা একটু কষ্ট করে গ্রুপগুলো খুঁজতে হবে, খুঁজে আপনি তারপর গিগটা পাবলিশ করবেন। ঠিক আছে ভাই, আর কোনো কোশ্চেন আছে? থ্যাংক ইউ না ওকে, আসসালামু আলাইকুম। আপনি ওই যে একটা কাজ করেন, আমি আরেকটা বলি, আপনাকে কিছু ক্লু দিই। ফ্রি ক্লাসিফাইড সাইট লিখবেন আপাতত। আপনাকে প্রথমে ফ্রি ক্লাসিফাইড সাইটগুলো নিয়ে আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হবে। ফ্রি ক্লাসিফাইড সাইটস এভাবে লিখে দেন, হাজার হাজার সাইট পাবেন, অনেক ভালো ভালো সাইট পাবেন, এবং ইজিলি
ওখানে পোস্ট করতে পারবেন। কিছু কিছু সাইটগুলোতে আবার রেজিস্ট্রেশন ছাড়া পোস্ট করতে দেয়। হ্যাঁ, কিছু কিছু সাইটগুলোতে রেজিস্ট্রেশন 2 দিন পর, রেজিস্ট্রেশন করার 3 দিন পরও পোস্ট করতে দেয়। তো এগুলো একটু বুঝতে হয়। তো আপনি আস্তে আস্তে করেন, আরো যত করবেন তত এক্সপিরিয়েন্স আসবে। ধন্যবাদ। জাকির হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন। জাকির হোসেন ভাই আসেন। জাকির হোসেন ভাই নাই। আমির হোসেন, আমির হোসেন ভাই আসেন। আমির হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন ভাই। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি। বলেন। প্লিজ আমার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন, বলেন আপনার প্রবলেম বলেন। আমার এই যে ইয়াটা এক্সট্রা যে আমার ফেসবুক মার্কেটিং গিগটা একটু চেক করে দেওয়ার জন্য বললাম। আমার ফেসবুক মার্কেটিং এর গিগটা চেক করে দেওয়ার জন্য। হ্যাঁ অ্যাপ্রুভ করেন, মাস্টার অ্যাপ্রুভ। জি জি, আইডিটা কাউকে দেখাইছিলেন? প্রোফাইল দেখাচ্ছিলাম। আপনি দেখছিলেন, গত পরশু আপনি দেখছিলেন। এটাকে ব্ল্যাক কালার করে দেন, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। এটা ব্রাইট তো, নিচের পেছনটা ব্রাইট, ব্রাইটের উপর ব্রাইট ভালো লাগতেছে না। আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট অর বিজনেস ইন ইউএসএ বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, চলবে। Facebook marketing, promote it to millions of active user, write attractive description or posting time by follow Facebook analytics. Facebook is the largest, most popular social media strong platform. এটা এখানের সাথে এটা যাচ্ছে না তো। ইটস এ স্ট্রং প্ল্যাটফর্ম ফর, কিসের জন্য হতে পারে? এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। এটা কি বললে ভালো হতে পারে বলেন একটু? প্রচার করার জন্য, তাই না? প্রোডাক্ট প্রচার জন্য। আপনি এটা এখানে বলতে পারেন ফেসবুক ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এটা অনেক একটা ভালো একটা স্ট্রং প্ল্যাটফর্ম যেখানে আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিসকে ইজিলি প্রচার করা যায়। ঠিক আছে, ফর ইউর প্রোডাক্ট অর বিজনেস, প্রমোটিং ফর ইউর বিজনেস। ঠিক আছে, আপনি জিনিসটাকে লাইনটা ঠিক করেন। বা আপনি এটাকে আপনি যেভাবে লিখছেন এখানে ডিজিটাল মার্কেটিং না লিখে, ডিজিটাল মার্কেটিং শুধু একটা কাজ না, আমরা যত কাজ করব সকল কাজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা আপনি বলতে পারেন যে ফর ইউর ফেসবুক মার্কেটিং, ইট ইজ এ স্ট্রং প্ল্যাটফর্ম ফর ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, বা বিজনেস মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং। লাগবে তাহলে কিছু, এটা এসএমএস তোমার লাগবে না তখন। Facebook marketing is different section about Facebook marketing. So Facebook marketing is a তখন কি এই সেন্টেন্সটা লাগবে, নিচের সেন্টেন্সটা? one of the best way to promote the product. ঠিক আছে, চলুন আপনি এটা ইউজ করতে পারেন। এটা আপনি প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং বা প্রোডাক্ট মার্কেটিং এটা ইউজ করতে পারেন। মার্কেটিং। I know very well about how to promote a product to a large number of active audience, able to understand customer psychology. এটা তুলে দিয়েন। এটার জায়গায় আপনি এটা লিখতে পারেন I am able to I am able to fulfill your requirement. ঠিক আছে, এভাবে লেখেন। রিকোয়ারমেন্ট কতগুলো স্পষ্ট আসছে না। আই এম এবল টু maintain the physical. ঠিক আছে,
promote to targeted active audience, able to make interesting custom image, effective product description, attractive article writing, create custom graphics design, complete successful ads campaign, grow your business organically. Okay, marketing in the same way. ঠিক আছে, এগুলো ঠিক আছে, চলবে। তাহলে আপনি ডেসক্রিপশনটা ঠিক করে দেন, হালকা পাতলা একটু ঠিক করে পাবলিশ করে দেন, সমস্যা নেই। এটাকে ব্ল্যাক করে দেন, এটা এটার সাথে যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা একটু ব্রাইট করে এটা ব্ল্যাক করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, আপনি মোটামুটি এইগুলো ঠিক করে আপনি পাবলিশ করে দেন। কিন্তু ঠিক আছে, কিন্তু দেখেন এই টেস্টটা কিন্তু অন্যের সাথে মিলতেছে না, আমি সেটা বুঝতেছি না প্রাইসিং এর ইয়েটা জি না, অনেকগুলো ইয়ে করে আসছে, এখানে অনেকগুলো এই যে কলাম করে আসছে প্রাইসিং। দরকার নাই এতগুলোতে, আপনি দেওয়ার দরকার নাই, আপনি যেটা যেটা বুঝবেন সেটা সেটা দেন। এগুলো ঠিক আছে, চলবে। আপনি এগুলো করে পাবলিশ করে দেন। আপনার ওখান থেকে শুনছি যে মারাত্মক আওয়াজ আসতেছে। রেজাউল করিম ভাই আসেন। রেজাউল করিম ভাই স্ক্রিন শেয়ার করেন। রেজাউল করিম নাকি রেজাউল করিম? রেজাউল করিম ভাই আছেন? আর রে নাই, হ্যাঁ আছে তো। রেজাউল করিম ভাই স্ক্রিন শেয়ার করেন। রেজাউল করিম ভাই আছেন? জি আসি ভাই। শেয়ার করেন। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি ভাই। জি ভাই, ওই যে ইসে করছিলাম, ওই কালকে কথা ছিল যে গিগ ক্রিয়েট করতে বলছিলেন নতুন করে, তো ইয়ে করছি, আপনার গিগ ক্রিয়েট করছি। জাস্ট একটা মিনিট, আমার ওই যে নেটের লাইনটা একটু ইয়ে হয়ে গেছে। আপনার সাথে এর আগে কথা বলছিলাম। জি জি, গতকালকে কথা হয়েছিল ভাই। গতকালকে কখন কথা হয়েছিল? গতকালকে একদম লাস্ট মোমেন্টে, ওই যে যাওয়ার আগ দিয়ে আপনি দেখছিলেন, বলছিলেন যে ওই আহ, আপনার ফেসবুক প্রমোশনের যে আমার যে গিগ ছিল ফেসবুক মার্কেটিং এর, ওটা আসলে ওরকম একটা ইয়ে পাই নাই আর কি, রেসপন্স পাই নাই তেমন একটা। আপনি বলছিলেন যে ফেসবুক প্রমোশনের উপরে একটা গিগ করতে আর কি। হ্যাঁ, এটা ছিল আমার ফেসবুক মার্কেটিং এর গিগ। হ্যাঁ, তো এটা একটা মিনিট দেখাচ্ছি। এটা ছিল ফেসবুক মার্কেটিং এর। আর ওই যে আপনি বলছিলেন যে ফেসবুকের ইসে আরেকটা করতে আর কি, ফেসবুক প্রমোশনের উপরে আরেকটা করতে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন স্টপ হয়ে গেছে ভাই। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই ফেসবুক মার্কেটিং এটা ওরকম একটা ক্লিক ইয়ে হয় নাই, মানে রেসপন্স পাচ্ছি না, অনেকদিন হয়েছে। তো এই জন্য ফেসবুক প্রমোশনের উপর আরেকটা করতে বলছিলেন আর কি, তো সেটা আজকে করছি, করে আমি ওই পাবলিশ করে পজ করে রাখছি। ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেভাবে বলছেন ওভাবে দিছি। অ্যাড সেটআপ এখন দিয়েন না, অ্যাড সেটআপের জায়গায় আপনি ইয়ে করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যেটা আছে আরেকটা, ওই ক্যাটাগরিটা দিয়ে সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনার এটার এই অবস্থা কেন? এত কষ্ট করেন, এটুকু যদি দেন কোনো কাজ আসবে? কোনো কিছুই তো ইনফরমেশন নাই এখানে। আচ্ছা, এখানে ডু ফেসবুক প্রমোশন ইউএসএ আর একটু লম্বা করে। লম্বা মানে হচ্ছে যে আপনার তার তো একটা কোনো জন্য কোম্পানির জন্য তো করবেন, বা কোনো বিজনেস বা কোনো প্রোডাক্ট, হ্যাঁ, বা কারোর জন্য তো করবেন,
যাই হোক কারোর জন্য তো করবেন, একটা মানুষের জন্য তো বা একটা পার্সনের জন্য তো করবেন, তাই না? আর সেই তো উল্লেখ করে বলতে হবে আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর টার্গেটেড লোকেশন। আমি ফেসবুক প্রমোশন তোমার টার্গেটের লোকেশনে ফেসবুক প্রমোশন করতে পারবো, আপনি এভাবে বলতে পারেন। বা আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইউর বিজনেস, আমি ফেসবুক প্রমোশন তোমার বিজনেসের জন্য ইন ইউর টার্গেট। বিজনেস এন্ড সার্ভিসেস। হ্যাঁ, আপনি বলেন যে আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউর টার্গেটেড লোকেশন, এভাবে লিখেন, ঠিক আছে? ইন ইউরটা ইউজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। বা আপনি ভাই নিচের দিকে যে ইন ইউর in your for your business in your targeted location for your business, জিনিসগুলো আপনি একটু মিক্স আপ করে আপনি জিনিসটা সুন্দরভাবে টাইটেলটা রেডি করেন, এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে? যেহেতু আপনি নতুন করে করছেন এটা টোটালি ডিলিট করে দিবেন। এই কাজটা এই গিগটা দিয়ে হবে না, কারণ এটা এই জিনিসটা হচ্ছে মারাত্মক জিনিস, এই লিংকটা খেয়াল করতেছেন? কারণ এটা যখন চেঞ্জ করবেন এটা আর কাজ করবে না। আপনাকে আগের গিগে কি এই চেঞ্জের এই ঝামেলাটা ছিল? টাইটেলে হাত গিগে না, আগের গিগে তো আপনার ফেসবুক মার্কেটিং এর জন্য ছিল। সেটা বলছি না আপনাকে, আমি বলতেছি আপনি যে প্রথমে যে টাইটেল ইউজ করছেন সেই টাইটেলটা প্রথমবার যখন এরকম একটা প্রথমবার আপনি টাইটেল ইউজ করছেন না, এটা এইভাবে ছিল না ভাই। এটা আমার কথাকে বুঝার চেষ্টা করেন। আপনি যখন প্রথম গিগটা বানান, জি, এর বানানোর যখন একদম সর্বপ্রথম যে টাইটেলটা দিছেন সেই টাইটেলটাকে এডিট করছিলেন? জি না, এটা তো আজকেই তৈরি করছি এই গিগটা। আমি এটার কথা বলছি না রে ভাই, আপনার আগের গিগের কথা বলছি। যে আগের গিগের টাইটেল চেঞ্জ করছি একটু। আমি এখন বুঝতে পারবো আপনার কোশ্চেন কি কারণে। যে আগের গিগের টাইটেল চেঞ্জ করছি আমি ওটাই জিনিস দাঁড়ান, এটা হচ্ছে দেখেন কি বিপদ, আপনি নিজের বিপদ নিজে ডাকছেন। এটা প্রথমত র্যাঙ্ক হবে না, দ্বিতীয়ত কাজে আসবে না। এটা হচ্ছে এখন বর্তমানের কি টাইটেল। আপনি দেখেন এটা কতদিন আগে করছেন? আপনার এক মাসও চেঞ্জ হয়নি। প্রথম যেটা দিচ্ছেন সেই লিঙ্কটা নিয়ে নিয়েছে, এই লিঙ্কটার মধ্যে কনফিউশন আছে। আপনার প্রথম কি দিচ্ছেন আমি বলি আপনাকে, প্রমোট ইউর বিজনেস টু দ্য টার্গেটেড ফেসবুক অডিয়েন্স। আর বর্তমানে হচ্ছে আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস। আপনি এইটা কাজ আসবে না, বুঝতে পারছেন? আপনার বর্তমানে যেটা আছে সেটাও ডিলিট করতে হবে, এটাও ডিলিট করতে হবে। আপনি এটা আপাতত থাক, এটা ডিলিট করার দরকার নাই, এটা যেমন আছে এমনি থাক। আপনি নতুনটাকে, কারণ নতুনটা টাইটেলটা ভালো হয়নি, ঠিক আছে? এটা ডিলিট করে দিবেন। কই অজর রাখছেন না টাইটেল? জি এইটুকু টাইটেল কেউ দেয় ভাই মার্কেটে? এটা আপনি সুন্দরভাবে আবার ডিলিট করে নতুন ভাবে একবার এক চান্সে করবেন। টাইটেল ঠিক করবেন, ব্যানার ঠিক করবেন। টাইটেলটা 100% যেটা প্রথমে দিবেন, গিগ করার সময় যে প্রথমটা একবার আপনি লিখছেন, সেকেন্ড টাইম ওটা সেভ করার পর সেকেন্ড টাইম ওটাতে হাত দেওয়া যাবে না, মনে রাখবেন। এটা সবার জন্য বলতেছি। দেওয়া যাবে না যে তা না, কিন্তু কোনো ফল আসবে না। কারণ গিগ একবার যদি আপনি ছেড়ে দেন মার্কেটে, এটা সাথে সাথে রোবটে নিয়ে এটা পাবলিশ করা শুরু করে। আপনি যদি এটাতে ব্রেক দেন আপনার স্পিডটা কমে যাবে, বুঝছেন? যে এক মাসও সেই লিঙ্কটা এখনো এসইও লিঙ্ক, ওটা এসইওর সাথে তো এসইও তো বুঝেন, এসইওটা কি জিনিস? র্যাঙ্কিং এর একটা প্রসেস, একটা র্যাঙ্কিং এর প্রসেসটা আপনি নষ্ট করে ফেলছেন। কারণ আপনি একবার করছেন একরকম, এখন করতেছেন আরেক রকম। এটা যদি বারবার এডিট করেন এটা র্যাঙ্ক হারাবে, ফাইবার এটাকে মূল্যায়ন করে না। আমাকে একটু নিচে আপনি ওই যে প্রাইসিং এর ওখানে যে ইসেগুলো আছে ওগুলো একটু দেখে দিবেন, তাহলে আমি উপরের এগুলো আমি ঠিক করে নিব। বলি আপনি একটা বলি, আপনার কোনোটাই জিনিস এখানে এখনো ঠিক নেই। আপনি কষ্ট করতেছেন কিন্তু আপনার এখানে কোনো জিনিসই পারফেক্ট ভাবে হচ্ছে না। ব্যানারটা ঠিক হচ্ছে না, ব্যানার কালার কম্বিনেশন ঠিক নেই, টাইটেল ঠিক নেই। এত কষ্ট করে হাজার হাজার বায়ার এখানে টাকা দিয়ে কাজ করাতে আসবে,
ওরা কাজ দিয়ে চলে যাবে, ওদের এত সময় নেই, ওরা সময় নেই বিদায় ওরা কি করে ফাইবারের মাধ্যমে আমাদেরকে দিয়ে কাজ করায়, তাই না? এখন ওরা এত কষ্ট করে এতগুলো ডেসক্রিপশন ওরা পড়বে না। আপনার একা ওরা কয়েকটা গিগ দেখে একটা গিগকে নির্বাচন করে। এখন যদি সব গিগের যদি ডেসক্রিপশন পড়তে যাই কতগুলো সময় লাগে, সে সময় তাদের নাই। এইটা ডেসক্রিপশনটা আপনি একদম শর্ট করবেন। এখানে আপনি এটা গিগ হচ্ছে ফেসবুক প্রমোশনের, এখানে আপনি এসইওর কাজটা কি টোটাল একদম সোজা অর্থে ফেসবুক কেন কি কাজে ব্যবহৃত হয়, আপনি ফেসবুকের কাজটা কি ধরনের করতে পারবেন, কি ধরনের সঠিকভাবে ওয়েতে করলে তার বেনিফিট হবে, এগুলো নিয়ে ব্যাখ্যা করবেন। এবং ফেসবুকের জন্য অনেক ভালো জিনিস এগুলো নিস, জাস্ট 3 থেকে 3.5 লাইন। কত লাইন? 3 থেকে 3.5 লাইন। হ্যাঁ, এটুকুই এনাফ। এটুকুর মধ্যে আপনি কথা এখানে লিখবো না। না, এসইও এটা এসইর বিষয় না। আচ্ছা ঠিক আছে। আপনি প্রোডাক্ট মার্কেটিং করবেন, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করবেন। জি হ্যাঁ, বিভিন্ন ওই যে আমাদের স্যার যেভাবে বুঝাই আর কি, আপনারা একটা কোম্পানি পোস্টার দিলেও মানুষের দেওয়ালে দেওয়ালে আপনি পোস্টার লাগাবেন। এই ফেসবুকের কাজটা হচ্ছে এরকম, আপনাকে কিছু প্রোডাক্ট ইমেজ দিবে, আপনি মানুষের গ্রুপে গ্রুপে যে আপনি প্রোডাক্টগুলো কি করবেন লাগাবেন, দ্যাটস ইট। এটার জন্য আপনাকে এসির কোনো কাজে আসে না, এটা এসির মধ্যে পড়ে না এটা। তাহলে আপনাকে 3.5 লাইন ডেসক্রিপশন, আর এখানে 10টা পয়েন্ট হবে। 10টা পয়েন্টই কি নিয়ে? প্রমোশন, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এই রিলেটেড কথা হইতে হবে। এবং প্রমোশন মার্কেটিং করতে ডেফিনেটলি আপনি যখন কাজটা শিখছেন আপনি জানেন প্রমোশন মার্কেটিং করতে কি কি কাজ হয়, কোথায় কোথায় প্রমোশন করতে হয়, কিভাবে করতে হয় বা কি কি করতে হয়, কোথায় কোথায় করতে হলে আবার এখানে আবার একটা জিনিস আছে, এই যে এখানে এটা রুলস ভায়োলেশন, এটা মারাত্মক রুল ভায়োলেশন। গ্রুপে শেয়ার পোস্ট শেয়ার করা এটা আবার বলা, এটা এটা ওই এটা ফেসবুকের ফাইবারের একটা রুলস ভায়োলেশনের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা করা যাবে না, এই পয়েন্টগুলো দেওয়া যাবে না। এখানে 10টা পয়েন্ট দিবেন, 10টা 1 থেকে 10, বুঝছেন? 10টা পয়েন্ট কি করবেন? নাম্বারিং করবেন, নাম্বারিং 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে নাম্বারিং করবেন। এগুলো স্যার অলরেডি আপনাদেরকে বুঝেছে, তারপর আমাকে বাধ্য হয়ে আবার বুঝাতে হচ্ছে আপনাকে। স্যারের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই। আর এগুলো বোল্ড করবেন, এগুলোকে বোল্ড করেন নাই, নরমাল ভাবে ছেড়ে দিছেন। আপনার কি জব করেন? হ্যাঁ ভাই, আমি আসলে হয়েছে কি গত বৃহস্পতিবারে কথা বলছিলাম, তো আজকে একটু সময় পাইছি। আজকে ওই যে তাড়াহুড়ো করে পড়ছি, ওই যে সেটা ওই নাম্বারিংটা করা হয় নাই, বুলেটিং করা হয় নাই। হ্যাঁ, ওই যে আপনার ক্লাসটা ধরার জন্য একটু তাড়াহুড়ো হয়ে গেছে। এটা তো আপনার ক্ষতি করছেন, আমার ক্ষতি না। আমি এখন এই মুহূর্তে বা অন্যান্য সাপোর্ট টিম মেম্বার যদি বলেন বা আমাকে বলেন, আমি বলতে পারি, আমি যদি আপনাকে বলে দেই হ্যাঁ ভাই পারফেক্ট, খুব সুন্দর, অসাধারণ হয়েছে, আপনি কি করলেন? পাবলিশ করে দিলেন, কাজ আসবে না। 1 দিন 2 দিন 4 লাভ দিন হবে না, লাভ হবে না, লাভ হবে না। 3 4 দিন পর যায় কি বলবেন? ফারুক ভাইরে দেখালাম, কি কি দেখলো কি না দেখলো, আমার তো কাজ আসতেছে না। 2 দিন পর এসে বলবেন যে ভাই আপনি দেখে দিলেন এই হলেন সেগুলো, কোনো তো কাজ পাচ্ছি না। প্রাইসিং এর ওখানে যে ক্যাটাগরি গুলো আছে, প্রাইসিং এর ওখানে যে এখানে যেগুলা টিক দিতে হয়, এগুলা আমি আসলে ওই বুঝে দিতে পারি নাই। এই টিক গুলা একটু আমাকে যেটা যেটা রাখতে হবে এটা দেখে উঠে দেন, বাকিগুলো আমি বাকি উপরের টুকু আমি ঠিক করে নিব। এগুলো যেটা যেটা রাখতে হবে। শুনেন, ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট কিছু দরকার নেই। আপনি উপরে 2টা দিবেন, এখানে 3টা দিবেন, এখানে 4টা দিবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। মানে কোনটা কোনটা উপরে? উপর থেকে 2টা, প্রথমে 2টা, এই 2টা, জি 1 আচ্ছা 2, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে 3টা, আর এখান থেকে 4টা, আর লাগবে না। আপনি সম্পূর্ণ আরো একটু রিসার্চ করেন, গিগগুলো নিয়ে একটু সময় নিয়ে করেন। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারে না, এই অবস্থা হবে। কোনো জিনিস তাড়াহুড়া করতে গেলে বিপদ। তাড়াহুড়া করতে গেছেন, হয় নেই কাজ, আমার দেখা লাভ হলো? লাভ হলো না। আপনি ডিলিট করে দিবেন, সম্পূর্ণ ডিলিট করে সুন্দরভাবে তৈরি করে কালকে আমাকে দেখেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনাকে সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করতে হবে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ফাইবারের ব্যানার করতে একটা দিন সময় নেই। আমার গিগ ব্যানার, আমি আমার গিগ ব্যানার গুলো তৈরি করি একটা দিন সময় নিয়ে, অনেক চিন্তা ভাবনা। হ্যাঁ, এই গিগ কি ডিলিট করে দিয়ে আবার করব না এটাকে এডিট করব, কোনটা? তাহলে আপনাকে এতক্ষণ ধরে বুঝালাম কি? আমি এতক্ষণ ধরে কি বুঝেছি, সে কি বুঝলেন আমরা বলেন? ডিলিট করে দিব, এই তো।
আপনাকে ডিলিট কেন করতে বলছি সেটা তো আমি ব্যাখ্যা করছি আপনাকে। জি জি জি। কেন কেন বলছি বলেন তো, মনে আছে কিনা দেখি, শুনি আমি। ওই যে আগেরটার সাথে কনফ্লিক্ট করছে এই জন্য। না, আপনি বুঝেন নাই। আগের সাথে কনফ্লিক্ট করে না। আগের সাথে আপনার এই লিঙ্কটা যদি আপনি করেন, ওটা কই আগেরটা কই, এটা আগের না। আপনাকে এটা দিয়ে কি জি জি বুঝালাম আমি? আপনি এই লিঙ্কটা পরিবর্তন করছেন না, এডিট করছেন না? জি 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 স্যার, করছিলাম। হ্যাঁ। তো এই আপনার আগের আগের এই লিঙ্কটা কি, সর্বপ্রথম যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা, এটা পরিবর্তন হয়েছে? জি না, ওইটা পরিবর্তন হয় নাই। ওটাই জন্যই এই গিগটা ডিলিট করতে হবে। এটার সাথে এটা মিল থাকতে হবে, কারণ এটা এসইও করে। এখানে এসইও মিল থাকতে হবে, কিওয়ার্ড গুলো থাকতে হবে, এখানে কিওয়ার্ড থাকতে হবে, এখানে কিওয়ার্ড থাকতে হবে, সম্পূর্ণ জায়গায় কিওয়ার্ড গুলা কি থাকলে আপনার গিগটা সহজে র্যাঙ্ক করবে। এবার বুঝছেন কেন ডিলিট করতে বলছি? জি জি জি। আপনি না বুঝলে আমার এই সাপোর্ট ক্লাসটার রেকর্ড হয়েছে, একটু কষ্ট করে সাপোর্ট ক্লাসটা একটু দেখবেন, পাশাপাশি স্যারের ফেসবুক মার্কেটিং ক্লাসটা, গিগে ক্লাসটা একটু দেখবেন, সম্পূর্ণ সুন্দরভাবে করে। এত বড় হয়েছে কেন? আচ্ছা, আমাদের ইয়ে সাপোর্ট ক্লাসটা কোথায় আছে জানেন? স্যারের যে 20টা 40টা ভিডিও আছে ওখানে ইয়েতে আছে, ক্লাস নোটসে। না না, আমাদের যে সাপোর্ট গুলো হয় এটার জন্য স্যারের আলাদাভাবে, এটা তো সাবস্ক্রাইবও করেননি আপনি। স্যারা আপনারা যে সাপোর্টটা ভুলে যাবেন, হ্যাঁ, যার কারণে আপনাদের জন্য আমাদের এই সাপোর্ট রেকর্ডটাও, সাপোর্ট ক্লাসটাও কি রেকর্ড করা হয়। এই যে এই ক্লাসটা, আমার এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট, আর একটা হচ্ছে কি আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড। আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, ঠিক আছে? এই আমার নাম ফারুক হোসেন। আমি এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি এখানে আপলোড করে দিব, ঠিক আছে? আপনি এই ক্লাসটা দেখে দেখে আপনি জিনিসটা ঠিক করে নেবেন। এ টু জেড ঠিক করে 100% আপনি নিজের মতো করে ঠিক করবেন, সুন্দরভাবে ভিডিওগুলো একদম পারফেক্ট ভাবে দেখবেন, এবং গ্রাফিক্স ডিজাইনের কিছু ক্লাস আছে সেগুলো দেখতে পারেন। ভালোভাবে একটা ইমেজ তৈরি করে আপনি সুন্দরভাবে কালকে আমাকে দেখেন। এটা সময় দেন, এটা সময় না দিলে আপনার পারফেক্ট ওয়েতে আসবে না। আর গিগগুলা 100% ডিলিট করে আবার তৈরি করবেন। সম্পূর্ণ গিগ, দুটা বিএক্সিট মার্কেটিং এর রিলেটেড গিগ আছে, দুটা গিগ ডিলিট করে দেন, কোনোটা কাজ আসবে না। আর গিগের টাইটেল দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, ওকে, মামুন ভাই আসেন। মামুন ভাই, মামুন ভাই স্ক্রিন শেয়ার করেন। মাইকটা আনমিউট করেন। হ্যালো মামুন ভাই, মাইকটা আনমিউট করেন, করে কথা বলেন। হ্যালো হ্যালো হ্যালো
আপনার এই যে এখানে সমস্যা, আপনার ওই হেডফোনের সমস্যা মনে হয় নাকি? আপনার যদি প্রবলেম হয় ইয়া দিয়ে জয়েন হন, মোবাইল দিয়ে জয়েন হন। এখানে দেখে আমি চেষ্টা করি, হইলে তো হইলো, না হইলে নাই। আপনি এটা মাইক, এখানে তো কোনো লাইনে লাগানো নাই, ডিসেবল। আপনার লাইন ইয়া নাই, এই সেট করা নাই। হ্যাঁ, এগুলো ঠিক আছে। আপনার লাইন লাগানো নাই, লাইন হেডফোনের জ্যাকের মধ্যে লাইন সঠিকভাবে নাই। আপনি ইয়া করেন, যদি এটাতে ঠিক করতে না পারেন আপনি ইয়া করেন, ওই যে মোবাইল দিয়ে জয়েন হন, আর একটা মোবাইল দিয়ে জয়েন হয়ে সাপোর্ট নিতে পারবেন। একটা দিয়ে জয়েন হন, মোবাইল দিয়ে জয়েন হলে আপনাকে সাপোর্ট দিতে পারবে, সমস্যা হবে না। আমিনা আপু আসেন, আমিনা, আমিনা আপু আছেন? ওকে, হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু, শুনতে পাচ্ছি, বলেন। ভাই, আমি নতুন করে আবার ফাইবারের প্রোফাইল তৈরি করছি, ওটা একটু সেট করার জন্য বলছিলাম, যেটা আচ্ছা, করছিলাম ওটা। মাউসটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, এই ছবিটা আপনি নিজের চোখে দেখেন তো, ছবিটা অন্ধকার কোথায়? এদিকে। তো কেন আপু? আপনার ছবিটা আপনি দিবেন, একটু আলোকিত ছবি দিতে হবে, তো নাহলে ফাইবার এটা ভেরিফাই দিবে না। এটা কোনো আমাদেরকে খুশি করার জন্য না, এটা ফাইবারকে খুশি করাতে হবে। ফাইবার যদি আপনার এই অন্ধকারের ছবির জন্য, বা আপনার যখন ফাইবার ভেরিফাই চাইবে, আপনি যখন লাইভ ছবি দিবেন তখন ফাইবার এটা কি করবে না, ভেরিফাই দিবে না, তখন পড়বেন মুসিবত। চতুর্পাশে যেরকম আপনার বাম পাশে আলো পড়ছে, ফেসের চতুর্পাশে সুন্দরভাবে যাতে আলো থাকে, কারো যেন ছায়া টায়া না পড়ে, ঠিক আছে? সুন্দরভাবে একটা, হ্যাঁ, ফ্ল্যাশ লাইট দিয়ে তোলেন বা যা যেভাবে তুলেন যাতে সুন্দরভাবে আলো থাকে। ডিজিটাল মার্কেটটা আগে, এটা আগে প্রথমেই আগে আসবে। আই এম ডিজিটাল মার্কেটার এনএসসি প্রফেশনাল, ফুল স্টপ। আই নো অল হিডেন ট্রিক্স, টিপস এন্ড ট্রিক্স। আপনি এখানে স্কিলের কথা লিখবেন, আপনার টিপস এগুলো পরে আসবে, পরে এটা আগে লিখবেন আপনার কি কি কাজ জানেন, এটা এখানে লিখছেন না। একদিন সবগুলো এতগুলো লিখতে হবে না, এতগুলো কাজের কথা লিখলে তো ঝামেলা, তো বলবেন যে তাহলে তার কিছুই জানেন না। হ্যাঁ, 4-5টা লিখবেন, 4-5টা লিখে বাকিগুলো লিখবেন। ওই লাইনটা লেখার পর আর দ্বিতীয় লাইনটা লিখবো না? I have completed long time training from Pui. ট্রেনিং ফর্ম। ইয়া করেন, আমি আপনাকে একটা ক্লাস দিচ্ছি, এটা হয়নি, ডেসক্রিপশন নিয়ে পুরো টোটাল একটু কষ্ট করতে হবে। সিও ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, এগুলো এটাও তো ঠিক নেই, সবগুলো ভিতরে এগুলো মেলা হয়, কেমনি কি করবেন বলেন? বলে লিখছিলাম ভাইয়া, চলে গেছে কেন জানি না। প্রপার ভাবে লেখেন না, এই জন্য আসলে প্রফেশনাল ডিপ্লোমা লিখতে হবে। হ্যাঁ, এই যে ডিপ্লোমা যখন লিখবেন তখন চলে আসবে নিচে, যে সাজেস্ট করবে, লিখলে আসবে না। প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল, ঠিক আছে। আপনি ডেসক্রিপশন নিয়ে একটু কষ্ট করেন, চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেন কালকে আমাকে দেখাবেন। আমি একটা ক্লাস দিচ্ছি, আপনি ক্লাসটা এর আগে আমি আপনাকে ক্লাস দিছিলাম। আমি সারা ক্লাসটা দেখে দেখে কত করছিলাম, ডেসক্রিপশন হয়নি, ডেসক্রিপশনের জন্য আমি একটা ক্লাস দিব। স্যার ক্লাস কই?
সাবস্ক্রাইব করতে পারবেন। এখানে সম্পূর্ণ দেখতে হবে না, আপনি যেটুকু আছে সেটুকু দেখবেন, যেটা আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন হচ্ছে আপনার ছবিটা তো চেঞ্জ করবেনই, এটুকু দরকার নাই। আপনি জাস্ট এই যে ডেসক্রিপশনে এই যে এই ডেসক্রিপশনে আসবেন, এখান থেকে আইডিয়া নেবেন। ঠিক আছে, কি নেবেন? এখান থেকে আইডিয়া নেবেন। এই যে আই হ্যাভ কমপ্লিটেড লিখছে, আপনি আই হ্যাভ কমপ্লিটেড লিখবেন না, এখানে আই হ্যাভ ফিনিশড ইউজ করবেন। ঠিক আছে, আই হ্যাভ ফিনিশড ইউজ করে আপনি এখানে লিখছেন ফ্রমটা আসবে ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন ডিজিটাল মার্কেটিং। তাহলে সবগুলো আপনি নতুন সুন্দরভাবে ক্রিয়েট করে কালকে আমাকে একটু দেখাবেন। ঠিক আছে, আচ্ছা হচ্ছে মেইন জিনিস। ডেসক্রিপশন ঠিক করে করতে পারলে আপনার বাকিগুলো ওকে আছে। ছবিটা একটু সুন্দরভাবে একটু দিবেন আর ডেসক্রিপশন ওকে। এই ক্লাসটা দেখে আপনি ডেসক্রিপশনটা তৈরি করেন, সমস্যা নেই। রিজওয়ান ফেরদৌস ভাই আসেন। মামুন ভাইকে অন্য ডিভাইস দিয়ে ঢুকছেন? মিস্টার মামুন রিজওয়ান ফেরদৌস, হ্যাঁ ভাই, আপনি একটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, বলেন। ভাইয়া গিগ পাবলিশ করতে পারতেছিলাম না, তো গতকালকের আগের দিন রাতে আমি গিগ অটোমেটিক কেমন যেন এসে গেছে গিগটা, তারপর আর ওয়েট করিনি, পাবলিশ করে দিয়েছি যে দেখাবো, এই জন্য আর ওয়েট করিনি। না না, এটা সমস্যা নেই, পাবলিশ করে পজ দিয়ে রাখবেন গিগগুলা। এটা ফাইবারের বললাম না, ফাইবারের প্রবলেম। ফাইবার কোন সময় মতিগতি ঠিক থাকে, ফাইবারের করে কোন সময় করে না। এই ইংলিশ টেস্ট দিছি, দেওয়ার পর ওই পয়েন্ট আসছে মোটামুটি ভালোই, 8.5 আসছে। ইংলিশ টেস্টটা হচ্ছে, আপনি ইংলিশ টেস্ট যতই দেন, ইংলিশ টেস্টের জায়গায় পড়ে থাকবে। আপনার একটা গিগ করলেন, গিগের কিন্তু কোনো নাই আসলে, এটার সাথে হ্যাঁ বুঝতে পারছি এটা। কারণ এটা কি নেই, কারণ জানেন, কারণ আমি ইংলিশ টেস্ট দিয়েছি আজকে থেকে আরো 6 মাস আগে। এগুলো কোনো ফ্যাক্ট না। তারপর আপনাকে এটা চাইবে হচ্ছে আমাদের অনেক গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায় অনেক ক্যাটাগরির মধ্যে। হ্যাঁ, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, যেগুলো একদম পারফেক্ট ভাবে তারা চায়। তাই এগুলা একটু সাবধানভাবে করতে হয়। আর সেকেন্ড কথা হচ্ছে, এখন ফাইবারও কাজ করতেছে, ফাইবারের ইন্টারনাল অনেক কাজ করতেছে, অনেক অপশন চেঞ্জ করতেছে, অনেক কিছু চেঞ্জ করতেছে, যার কারণে কি অনেক কিছু আপডেট হচ্ছে আর কি, আপডেট হচ্ছে, যার কারণে এগুলো প্রবলেমটা হচ্ছে। এগুলো সমস্যা না, হয়ে যাবে। আচ্ছা, এখন এটা একটু ভাই একটু চেক করে দিয়েন। I will generate active high quality BTB leads হবে, LinkedIn lead generation না, LinkedIn lead generation। আচ্ছা ঠিক আছে, চলবে। কারণ আপনি শুধু লিঙ্কডইন থেকে তো করি না আমরা সকল জায়গা থেকে, সব জায়গা থেকে আমরা লিড চাই। আবার ওই ক্যাটাগরিতে আমি ইটে রেখে দিছি, যে নট ডিফাইন দিছিলাম, যে কোনটা আর কি মেনশন B2B রিয়েল এস্টেট, ওটাও আসবে। ঠিক, টাইটেলটা বিষয় হচ্ছে অন্যরকম। টাইটেলটাতে যাতে সব কিছু যাতে মেজারমেন্ট চলে আসে, এভাবে একটা টাইটেল ক্রিয়েট করতে হয়। শুধু এক কেন্দ্রিক হয়ে গেলে আবার ঝামেলা। কারণ পরে দেখা যাবে যে বাইরের দরকার গুগল রিসার্চ করে বা ফেসবুক থেকে লিডস কালেক্ট করা। অনেক সময় আপনাকে বলবো যে আমার ফেসবুকের ওই লিঙ্ক আইডি গুলো কালেক্ট করে দাও, বা ফেসবুক থেকে আমাকে লিডস কালেক্ট করে দাও। তখন ওইগুলো হয়ে যাবে আর ভেজাল। তখন দেখা যাবে যে আপনি লিঙ্কডইন নিয়ে পারদর্শী, ফেসবুক নিয়ে পারদর্শী না, এটা ঢুকবে। অনেক সময় দেখা যায় যে ইয়েলপ থেকে, হ্যাঁ, ইয়েলো পেজ থেকে, আমাদের ম্যাক্সিমাম ইয়াগুলো হয় ইয়েলো পেজ থেকে। তো ওখান থেকে আপনি ওরা মনে করবে না, ওরা আপনি ওখান থেকে সার্চ করতে পারবেন। মানে লিংকডিনটা দাওটা ভুলেই গেছে, সমস্যা নেই, এটা চেঞ্জ করার দরকার নেই। হাত হতে অনেকে অলরেডি কি আগে থেকে আছে এভাবে, নাকি এডিট করছেন এর মধ্যে? না, কোনো কিছু এডিট করিনি, মানে যে পুশ করে মানে পাবলিশ অবস্থায় আছে, কোনো কিছু পুশও করিনি। তাইলে আর ধরার দরকার নেই, সমস্যা নেই। পজ করে রাখছেন, ভালো কাজ করছেন। একটু নিচে আসেন। ব্যানারটা এত হিজিবিজি করছেন কেন? ব্যানারটা তো কাজ করতে হবে রে ভাই। ব্যানারের এই জিনিসটা একটু নিচে আনতে হবে। ব্যানারটা ভালো হয়নি। লিড জেনারেশন, হ্যাঁ,
লিড জেনারেশনটা নিচে আনবেন, আরো নিচে, উপরে একটু ফাঁকা রাখতে হবে, উপরে ফাঁকা রাখতে হবে। প্রয়োজনে লিড জেনারেশন নিচে আনেন, এগুলো একটু ছোট করে দেন প্রয়োজনে। এই লোগোটা কই থেকে আনছেন? এটা এটা এই লোগোটা ভাইয়া ইসে ছিল, এটা কি বলে গুগলে ছিল, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিয়েছি। দরকার নাই, তুলে দেন। এসবের এটার মানিটা দিয়ে কোনো কিছু জিনিস বোঝা যায় না, বুঝছেন? অযথা গিগের জন্য আপনি সাসপেন্ড হয়ে যাবেন। ডেসক্রিপশন লাগবে না, অল্প এই 3.5 লাইন ডেসক্রিপশন লাগবে, নিচের গুলো লাগবে না, বা সবগুলো মিলাই 3.5 লাইনের মতো একটা ডেসক্রিপশন লেখেন। এখানে আপনার পয়েন্ট গুলো হচ্ছে মেইন জিনিস, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। লিঙ্কিং সেলস নেভিগেটর এক্সটেনশন, লিঙ্কিং সেলস লিডস স্ক্র্যাপিং নেভার বাউন্স নেভার মেইন টেস্ট। এখানে লিখবেন ইউজিং মাই টুলস, ঠিক আছে? এনি এন্ড মেনি মোর, লাস্ট অপশনে দিবেন মেনি মোর, ঠিক আছে? মেনি মোর, হ্যাঁ মেনি মোর। বাই ইউজিং টুলস গুলো ইউজ করেন, ঠিক আছে? এগুলো টুলস এর নাম। দিস ফরম্যাট ইনক্লুডিং এটা তুলে দিন। এটা তো একদম অযৌক্তিক, আপনি 24 ঘন্টা ঘুমাবেন না, ভাত খাবেন না, বুঝতে পারছি। এটা কোম্পানির পক্ষে সম্ভব। এই ডায়লগ গুলো দেয় আমাদের অনেক মানুষ দেয়, কিন্তু কিছু শিক্ষিত মূর্খ আছে, কিছু এইভাবে বলতেছি জিনিসটা কত, জিনিসটা শুনতে খারাপ লাগলেও ওনারা এই জিনিসটা করে, কারণ এটা বুঝে না এটা আমাদের ফাইবারের আমার একার জিনিস, এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত, 24 আওয়ার্স अवेलेबल থাকাটা সম্ভব হয় না, সম্ভব না। এটা যদি কোম্পানি হইতো তাহলে তার পক্ষে সম্ভব। হ্যাঁ, তারা কি করে, কোম্পানিরা শিফটিং করে কাজ করে। ঠিক আছে, অন টাইম ডেলিভারি জিনিসটা এখানে ইউজ করতে পারেন, বা সঠিক টাইমে আপনি তার কাজ যত সময় করতে পারবেন, ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা ভাই, এটা পজ করে রাখলে কি আমি কয়দিন রাখতে হবে? 2-3 দিন কি রাখতে হবে, নাকি কাজ কারেকশন করার পর ছাড়তে পারবো? না না, আজকেই করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি আপনি এগুলা কমপ্লিট করে ফেলেন, এখন এই সাবমিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার জাস্ট আমি যদি ব্যানারটায় হাত দিই তাহলে তো কোনো সমস্যা নেই। আমি একবারই এটা হচ্ছে মেইন জিনিস, ঠিক আছে? এই টাইটেল কখনো হাত দিবেন না। না, টাইটেলে হাত দেব না। হ্যাঁ, এটা চেঞ্জ করেন, ব্যানার চেঞ্জ করেন। ব্যানারটা চেঞ্জ করছে কারণ হচ্ছে আপনি যখন এটা ছোট পরিসরে থাকবে এটা কেটে যাবে, অর্ধেক এখানে কেটে যাবে, ঠিক আছে? এটা অনেক উপরে উঠে যাবে, তখন এটা ছোট পরিসরে দেখা যাবে না। এটা এই জায়গায় থাকলে বা এই জায়গায় থাকলে তাহলে স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে বোঝা যাবে। যখন আপনি অনেক সময় ফেসবুকে যদি শেয়ার করেন তখন এটা ভালোভাবে বোঝা যাবে, উপরে থাকলে এটা অর্ধেক কেটে যাবে। ঠিক আছে, আর ডেসক্রিপশন এতগুলো লেখার দরকার নেই, প্রয়োজনে আপনি এখানে পয়েন্ট বাড়ান, ঠিক আছে? এখানে পয়েন্ট বাড়ান, এটাই বেটার হবে। ঠিক আছে, আপনি এটা করে অ্যাক্টিভ করে দেন, আর দেখাইতে হবে না। ওকে ভাই। মাসুদ রহমান ভাই আসেন। মাসুদ রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন। মাসুদ রহমান, মাসুদ ভাই আছেন? মাসুদ রহমান ভাই আছেন? কই গেল? আমাকে তো দেখা যাচ্ছে কিন্তু উনি ডেস্কটে নাই, ভিডিওতে দেখা যাচ্ছে উনি আছে কিন্তু উনি নাই। হ্যালো, মাসুদ রহমান ভাই আছেন? আচ্ছা, উনি মনে হয় আপাতত বিজি, আমি অন্যদিকে যাই। প্রবাল বড়ুয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসছেন? জি ভাই, আসছি। আমি অনেকক্ষণ ধরে বসে থেকে ভাই, তারপরে একটু ইয়াতে গেছিলাম, আসছি। জি বলেন ভাই, আমার ওই যে গিগটা একটু দেখে দেন, আমি অনেক মানে করে রাখছি। শেয়ার করেন, গিগ শেয়ার করেন।
আপনি এতক্ষণ ধরে বসে আছেন, ফাইবারটাই লগ ইন করে নাই? না না, করা ছিল সবগুলো। এই যে ভাইয়া, সবসময় ফাইবারটাকে লগ ইন করে রাখতে হবে। ফাইবারের মূল উদ্দেশ্য কি জানেন? আপনাকে কাউন্ট করে আপনি কতক্ষণ ফাইবারে অনলাইনে সময় দিচ্ছেন। এটা হচ্ছে কিন্তু অনেক বড় জিনিস, কাজ আসে সবচেয়ে মূল ইম্পর্টেন্ট এটা তো ভাইয়া জানা ছিল না, তাহলে তো আমি সবসময় অল টাইম আমি লগ ইন করে রাখতেই পারতাম। আমি লগ ইন করেই রাখি। আপনি ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখবেন এই যে সবসময় অনলাইনে থাকার জন্য কত ধরনের এই ফাইবার টুলস ইউজ করে। ওরা এই পেজটা রিফ্রেশ করে রাখার জন্য 5 মিনিট পর পর 10 মিনিট পর পর পেজ রিলোড দিয়ে রাখে। এটা কোথা থেকে দেয় ভাইয়া? দেখাবো, সব কিছু করবো। আপনি কি দেখাবেন এখন? প্রবলেম কি বলেন? হ্যাঁ, আপনার প্রবলেমটা বলেন, কি দেখাবেন আমাকে? প্রবলেমটা হলো যে আমার গিগটা দিয়েছি মানে ওই 3টা, কিন্তু কোনো বায়ার রিকোয়েস্ট দেখতেছি না, এইজন্য দেখানোর জন্যই করতেছি। বাই রিকোয়েস্ট দেখতেছেন না? বাই রিকোয়েস্ট গুলো কোথা থেকে দেখছেন? এই পর্যন্ত কোথা থেকে চেক করছেন কোথাও? না, আমি তো এই যে অর্ডারে দেখছি আর হলো মেসেঞ্জারে দেখছি, এই 2টা জায়গা দেখছি ভাইয়া। খোদা, আপনাকে এর আগে এই পর্যন্ত বাই রিকোয়েস্ট কোথায় আসে কেউ বলে নাই? আপনি তো মাত্র 10% কাজ করছে, আপনি 80% কাজ এখনো রয়ে গেছে। মোর এগুলো তো একটু ফাইবারটা খুঁজে খুঁজে দেখবেন তো। আপনি ফাইবারে তো বন্ধ রাখছেন, দেখবেন কি এখানে দেখবেন কোথায় কোথায় আছে বায়ার রিকোয়েস্ট, এগুলো কখনো ওপেন ক্লিক করে দেখছেন মোরে? হ্যাঁ হ্যাঁ, এটা করেছি। একটা বায়ার রিকোয়েস্ট দেন না। এই গিগটা পাবলিশ করছেন কখন? এই মানে গিগটা পাবলিশ করছি কত তারিখে? যে গত সপ্তাহে। এক সপ্তাহে একটা বায়ার রিকোয়েস্ট দেন নাই, তাহলে হবে? আমি বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাস আছে, হ্যাঁ অসংখ্য ক্লাস আছে আমাদের, প্রচুর ক্লাসগুলো একটু করেন। প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের জামাল স্যার সব বিষয় নিয়ে আমাদের কি ক্লাস তৈরি করে রাখছে, বুঝছেন? শুধু একটু খুঁজে খুঁজে জেনে শুনে করতে হবে। আপনি জানেন না জিনিসটা কাউকে জিজ্ঞেস করবেন, সময় দিতে হবে। সময় না দিলে এখানে মনে করেন যদি বলেন যে আমি এটা পার্ট টাইম ভাবে নিছি, করলাম, না করলে নাই, 10 মিনিট করলাম, 20 মিনিট করলাম বা সারাদিন করলাম, এভাবে না। 100% যদি আপনাকে যদি সঠিকভাবে সময় দেন, এটা আপনাকে মূল্যায়ন করবে, আদারস আপনাকে মূল্যায়ন করবে না। ফাইবার এগুলো কাউন্ট করে, আমি বারবার বলছি ফাইবার এগুলোকে কাউন্ট করে। দেখছেন বাই রিকোয়েস্ট নিয়ে কতগুলো ক্লাস এই পর্যন্ত আপনি আসতেই পারেন নাই। এই যে বাই রিকোয়েস্ট আপনি মনে ক্লাসগুলো দেখছেন না, তাহলে কি মনে করে দেখছিলেন? এই যে বাই রিকোয়েস্ট ক্লাস, এটা দেখবেন, এই 2টা ক্লাস দেখেন। আবার আমার গিগটা হইছে কিনা ওইটা একটু দেখে দেন। দেখছি আমি তো একাই মানে পাবলিশ হয়ে গেছে, আমি বুঝতে পারি না, এইজন্য যে মানে পাবলিশ করেন, সমস্যা নেই, পাবলিশ করতেছেন ভালো। আমি ক্লাস শুরু করছি। ওর এটা পড়ে রাখছেন কেন? ঠিক আছে, আপনি এই বায়ার রিকোয়েস্ট ক্লাসগুলো করবেন। তাহলে বায়ার রিকোয়েস্টের অনেক কাজ বাকি আপনার এখনো। গিগ পাবলিশ করা লাগে, ঠিক আছে? গিগ পাবলিশ করার পরবর্তী কাজ, আপনি গিগটা এই সমস্ত কিছু জানেন না, কেন জানেন না বলেন? আপনি আমি বলি, আপনি কথা শেষ করি। আপনি গিগটা কাউকে দেখান নাই, তাই তো? গিগটা হইছে এর আগে দেখাইছিলাম, দেখানোর পরে বলছিল আপনি একটা ব্যানার করছেন, আরো কয়েকটা ব্যানার করেন। তারপর আমি আবার আরো কয়েকটা ব্যানার করছি ওর সঙ্গে। উনাকে দেখাইছিলেন আবার ইয়াতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, আমি সাপোর্ট টিমে দেখাইছিলাম ভাইয়াদেরকে। আপনারা এখনো তো তাহলে ওনারা তো বলে দিত, আপনি তো সঠিকভাবে মনে হয় জিনিসগুলা ইয়া হয় নাই। কারণ হচ্ছে আপনার বায়ের প্রথম কাজ হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা কমপ্লিট করা, ফার্স্ট স্টেপ। অ্যাকাউন্টটা কমপ্লিট 100% করার পর আপনি কি করা, গিগগুলো তৈরি করে প্রত্যেকটা সাপোর্ট টিম মেম্বারকে দেখাবেন। ওনারা যদি অ্যাপ্রুভ করে, এরপর আপনাকে বলে দিবেন আপনার এরপর কাজ কি। এরপরে কাজ হচ্ছে, এটা সময়টা লিখে রাখেন, আপনার গিগ পাবলিশ করার পর আপনার করণীয়। গিগ পাবলিশ করার পর আপনার প্রথমত করণীয় হচ্ছে আপনি ক্লাসগুলো বায়ার রিকোয়েস্ট নিয়ে ক্লাসগুলো দেখবেন, ঠিক আছে? জি ভাইয়া, জি। ওই বায়ার রিকোয়েস্ট ক্লাসগুলো দেখার পর
সেকেন্ড বিষয় হচ্ছে আপনি বাই রিকোয়েস্ট চেক করবেন। এখন বাই দেখছেন অলরেডি 3টা বাই রিকোয়েস্ট আসছে। এটা কি আমার এটা আমার স্ক্রিন অলরেডি এখন বাই রিকোয়েস্ট 3টে চলে আসছে। কখন আসছে এটা দেখি? আচ্ছা আপনার টাইম লেখেন, এখন আর দেখতে হবে না। এই যখন বাই রিকোয়েস্ট আসে এটা রিফ্রেশ দিবেন, এবার রেখে দিবেন, এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। আমি এই পেজটা রিফ্রেশ দিচ্ছি না, আমি নেক্সট পেজ আবার যাচ্ছি। এই রিফ্রেশ না দেওয়ার জন্য উপায়, মোড়ে যাবেন, রুমে যাবেন, রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব। জি ঠিক আছে, পেজটা থেকে যাবে। এখানেও আছে, এখানেও আছে। এই অবস্থায় যদি রাখেন এটা অনেক দিন থাকবে, 4-5 দিন রেখে দিতে পারবেন। যদি এই পেজটা কম্পিউটার অন থাকে এটা 5-5 দিন এভাবে থেকে যাবে, সমস্যা নেই। যদি এটা রিফ্রেশ দিবেন সব চলে যাবে। আচ্ছা যাই হোক, এখন আমার যেটা বাই রিকোয়েস্ট নিয়ে কথা, আপনি বাই রিকোয়েস্ট গুলা প্রথম কথা হচ্ছে গিগ পাবলিশ করার পর বাই রিকোয়েস্ট চেক করবেন। বাই রিকোয়েস্ট চেক কখন কখন চেক করবেন সেটা একটু লিখে রাখেন। জি আমি লিখে রাখছি। হ্যাঁ খাতা কলম আছে। হ্যাঁ সকাল 11টা থেকে 10:30 থেকে, সকাল 10:30 থেকে দুপুর 1টা, 10টা থেকে 10:30, 10:30 থেকে দুপুর 1টা। জি বিকাল এখন 4:30 আসছে না আপনার, এখন 4:30 লেখেন। বিকাল 4:30 থেকে 4:30 থেকে লেখেন আপনি কয়টা লিখবেন, 7টা। জি রাত 12টা থেকে রাত 11টা থেকে রাত 4টা, রাত 11টা থেকে 11টা থেকে সকাল 4টা, তাই তো? জি এই সময়গুলোতে কিছুক্ষণ পর পর আপনার এখানে এসে কি করবেন, বাই রিকোয়েস্ট চেক করবেন। বা আপনি মোবাইলে দেখছেন এই যে রিফ্রেশ করছেন, একটা হয়ে গেছে। I want that person who brings high converting traffic for my dropship store. উনি কনভার্ট করতে চাচ্ছে ট্রাফিক, এটা আপনি পারবেন না। এই যে দেখছেন এগুলো রয়ে গেছে। আমি এটা রিফ্রেশ দিছি, এখান থেকে এটা চলে গেছে। এটা রিফ্রেশ দিবেন না, এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করবেন। এখন আপনাকে যে সময়গুলো বলছি ওই সময়তে এই বাই রিকোয়েস্টগুলো দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং বাই রিকোয়েস্টগুলো কিভাবে দিবেন। এই যে বাইরে মনে করেন আই এম লুকিং টু স্টার্ট ক্যাম্পেইন ফর মাই চ্যানেল, উনি ক্যাম্পেইন করতে চাচ্ছে, সেটা ক্যাম্পেইনের কাজ, এটা আপনি পারবেন না। আই হ্যাভ এ ফেসবুক বিজনেস পেজ, আই ওয়ান্ট দেয়ার 150 ইউএসএ ওমেন ফলোয়ার, উনি 150 জন ইউএসএ ওমেন ফলোয়ার চাচ্ছে উইদাউট রানিং অ্যাড ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইন ছাড়া। আই ওয়ান্ট এক্সপার্ট সোশ্যাল মিডিয়া, উনি সরাসরি কি চাচ্ছে, ইউএস এর ওমেন ফলোয়ার চাচ্ছে, বুঝছেন, কোনো অ্যাড ক্যাম্পেইন ছাড়াই। তো এটা আপনি যদি, এটা তো আপনি করতে পারবেন না, এটা তো পারবেন কিভাবে? হ্যাঁ অ্যাড ক্যাম্পেইন ছাড়া মানে ওমেন ফলোয়ার্স বাড়াতে হবে, বাড়ানোর কথা বলতেছি। এখন ওই জিনিসটা আপনি কিভাবে পারবেন? আমার যে গ্রুপে জয়েন করা আছে বিভিন্ন সেল বাই সেল গ্রুপে, আরে বাবা ওটা হচ্ছে অন্য জিনিস। উনি অ্যাড ক্যাম্পেইন রানিং ছাড়া উনি ডাইরেক্ট সরাসরি ইউএসএ 150 জন 150 জন ফলোয়ার চাচ্ছে। ও ফলোয়ার চাচ্ছে না, ফলোয়ার বুঝবেন আগে, ফলোয়ার বাড়াবো কি? হ্যাঁ ফলোয়ারও কিন্তু বেশি না, 150 জন। এটা তো ভাইয়া করা যায় তো, পারবো তো মনে হয় চেষ্টা করলে। আপনার আইডিয়া আছে? হ্যাঁ আপনার আইডিয়া দিয়ে কি আমার পেজে ফলো লাইক দিতে পারবো আপনি যতক্ষণ দিবেন না? না না তা তো পারবো না, আমি তো মানে আপনি একটা কাজ করতে পারেন, তাকে বলতে পারেন যে হ্যাঁ, তাকে এটা সে সরাসরি চাচ্ছে কোনো ক্যাম্পেইন রানিং অ্যাড ক্যাম্পেইন ছাড়াই, সে চাচ্ছে যে সরাসরি কি ইয়া করতে। তা আপনি এটা পারবেনও না, দরকার নেই, এটা হচ্ছে ঝামেলার কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কি, এটা কি দেখেন তো, এই যে এটার নাম কি, বিপুল হোসেন। হ্যাঁ এটা তো এই দিবেন না, নাম দেখবেন কোথাকার। জি জি ভাইয়া। I need view for my YouTube channel and I need to get it done quickly. If you can do quickly send me your request. উনি ইউটিউব চ্যানেলের জন্য ভিউ চাচ্ছে এবং খুব তাড়াতাড়ি শর্ট টাইমে, এবং কত ভিউ চাচ্ছে সেটা বলেন, এটা দিতে পারেন, তার সাথে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে, এগুলো দেওয়ার পর আপনার সিস্টেমটা হচ্ছে কি, এই যে এখানে মনে করেন এটা সেন্ডে ক্লিক করলেন, ক্লিক করার পর একটা পেজ আসবে, এখানে আপনার নাম, শুধু আপনার নাম বলতেছি, আপনি লিখবেন, ডিসক্রাইব করবেন যে হ্যাঁ স্যার আমি আপনার কাজটা বুঝতে, ডিয়ার স্যার হাউ আর ইউ, থ্যাংক ইউ ফর ইউর অফার, আমি আপনার কাজটা বুঝতে পেরেছি, আপনার কাজটা এইভাবে। সোজার কথা হচ্ছে এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে। মেন জিনিস হচ্ছে
আমি আমার কাছ থেকে ডাল চাল চিনি চাচ্ছে, আমি ডাল চাল চিনির কথাই বলবো। এই ডালটা এরকম কোয়ালিটির, এই ডালটা দিয়ে এভাবে রান্না করলে ভালো হবে, এই ডালটা এভাবে দিলে ভালো হবে, জাস্ট ওটা নিয়ে আমাকে কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে, বুঝছেন? ওটা ডিসক্রাইব করবেন। ওনার টাকার অ্যামাউন্ট কত, $15। এখানে $15 দিবেন, এখানে কি করবেন, টাইমটা দিবেন, ওনার যে টাইম আছে সেই টাইমটা দিবেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, ওনার যে টাইম আর ডেট আছে, আপনার করণীয় হচ্ছে শুধু ডেসক্রিপশনটা সুন্দরভাবে লেখা। ওনার যে টাইম আছে সে টাইমটা ওনার কি, এই টাইমটা ওই টাইমটাই দিবেন, ডলারটা উনি যা দিচ্ছেন তাই দিবেন, ওটা নিয়ে ইয়ে করার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে আপনার কাজ। যতক্ষণ বায়ার রিকোয়েস্ট দিবেন না, যতক্ষণ আপনি ওদের সাথে কমিউনিকেশন করবেন না এই বায়ারের সাথে, আর ইয়ে করেন। আর ইন্ডিয়ান বায়ার, পাকিস্তানি বায়ার, বাংলাদেশি বায়ার এবং আরেকটা কি জানো, নাইজেরিয়ান বায়ার। কয়টা বায়ার বলছি? নাইজেরিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, এই 4টা দেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। এই বিপুল হোসেন তো ভাই মনে হয় পাকিস্তানি মনে হচ্ছে আমার কাছে। এই তো এই ধরনের মানুষ, এই তো বললাম তো, পাকিস্তান হইতে পারে, বাংলাদেশি হইতে পারে, পাকিস্তানি দেশে বাংলাদেশি হইতে পারে, ঠিক আছে? এগুলোর সাথে এগুলোর বাইরে রিকোয়েস্ট দিবেন না, বলারও দরকার নেই। ও আচ্ছা আচ্ছা, জি। এটা তো দেখা যাচ্ছে। আচ্ছা, এরকম বায়ার চেক করা যায়? এই সিস্টেমটা আগে ছিল না, এখন নতুন করে দিছে। পর্তুগালের পর্তুগাল, এই জিনিসটা আগে ছিল না, এখন ফেক করা তো সবাই, এটা এখন এইভাবে চেক করার জন্য সিস্টেমটা করে দিয়েছে ফাইবার। ভালো কাজ করছে এটা। এটা এই কতটা, এটা তো আগে সিস্টেম ছিল, বা সবাই দেখে নেন ফাইবার এখন নতুন সিস্টেম করছে। ও বাবা, এটা আমাদের স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট বিপুল হোসেন। দেখি নিচে গেলে বুঝতে পারবো সে আমাদের স্টুডেন্ট কিনা। হ্যাঁ, এই যে দেখছেন, আউটসোর্সিং বাংলাদেশ, হ্যাঁ, গ্রাজুয়েশন 2019। ঠিক আছে, এগুলো কথা বলেন, এভাবে কথা বলে দেন আপনি ইয়ে করেন, সমস্যা হবে না। সরি, কথা বলে বলতেছি, বাইরে গুলো দেখেন। আপনার প্রথম কাজ হচ্ছে এখন বাইরে গুজ দেখা। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে আপনার গিগ ঠিক আছে কিনা। আপনার গিগে ঝামেলা আছে, আমি দেখছি আপনার গিগে প্রথমে ঝামেলা আছে ব্যানারে, তাহলে ব্যানার ভালো না। প্রথম জিনিস হচ্ছে যে এই কালারটা খেয়াল করেন, ফেসবুকে যে কালার লিখছেন, ফেসবুক লিখছেন, এটা কি ব্রাইট কালার না? পেছনেরটা ব্রাইট কালার, ব্রাইট কালার উপর ব্রাইট কালার দিলে কখনো ফুটে ওঠে না। এই যে দেখছেন ব্রাইট কালারের উপর আপনি কি কালার করছেন, ব্ল্যাক দিয়েছেন, এটা একদম ভালোভাবে স্পষ্টভাবে চোখে বোঝা যাচ্ছে। জি, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনার ব্যানার নিয়ে যথেষ্ট কাজ করতে হবে। এটা ফেসবুক প্রমোশনটাকে বড় করে আরো হাইলাইট করবেন এবং এখানে 5টা পয়েন্ট দিবেন। সুন্দরভাবে পয়েন্টগুলো দিয়ে আপনার এই ছবিটাকে একটা বৃত্তের মধ্যে ইউজ করবেন। বৃত্তের ভিতরে, জি জি ভাই। এই রেকর্ডিংটা পাওয়া যাবে আমার আজকেই পাবেন সন্ধ্যা 6টার পরে। এখানে একটা ব্যানারও ভালো হয়নি আপনার। এটা দিয়ে বাবা, এটা কি বানাইছেন? কিছুই তো বোঝা যাচ্ছে না এটা কি। এটা তো আরো ভয়াবহ। এটা ঠিক এটা রাখেন, হ্যাঁ, এটা একটু কাজ করেন। এইটা ব্রাইট দিবেন, ব্রাইটের মধ্যে এই ব্ল্যাক কালার গুলো রাখেন। আচ্ছা, একটু কষ্ট করতে হবে। আমি প্রয়োজনে আরেকটা ক্লাস দিচ্ছি আপনাকে, সেটা দেখলে আপনি ডিজাইনের প্রতি আর একটু মনোযোগ আসবে। আমি 2টা ক্লাস রাখছি উপরে, খেয়াল করছেন? ওই 2টা ক্লাস আপনি বাই রিকোয়েস্ট কিভাবে দিতে হয় স্যারের ক্লাসগুলো দেখবেন। আর এটার জন্য কি ক্লাস যেন, কালার কম্বিনেশনগুলো একটু দেখবেন। হ্যাঁ, কালার কম্বিনেশন হচ্ছে মেইন জিনিস। জি জি ভাইয়া, ওই যে আমার কাজ দেখে দেখে আমার ছেলেটা ও একটা করে ফেলছে, বলছে বাবা আমারটা একটু দেখাও না। আমি ঠিক আছে, আমি আলাপ করে দেখি ভাইয়া, যদি দেখে দেয় তোমারটা একটু দেখবেন। ওটা সমস্যা নেই, দেখে দিব, সমস্যা নেই। আপনারটা মানুষ করেন, আপনি শিখতে পারলে তো আপনার ছেলেকে আপনি শিখাতে পারবেন, কোনো সমস্যা নাই তো। তারপরে একটু দেখে দেন, ওর আগ্রহটা একটু ডিজিটাল মার্কেটার খুঁজে পারবেন না, মানে ডিজাইন আপনাকে করতেই হবে। ও আচ্ছা, এটা আমি দেখেছি তো। যখন আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করবেন, ক্লাসগুলো করবেন সঠিকভাবে করতে হবে। রেস্টুরেন্টের জন্য কাজ মনে করেন আপনার বাইরে হলো এই যে ফাইবার ব্যানার ক্রিয়েট ডিজাইন, ঠিক আছে? এইগুলো দেখতে পারেন।
বন্ধ করেন তো। ওকে, ওইটা দেখে তারপরে আবার এই ছবিটা পয়েন্ট একটা দুইটা তিনটা চারটা আরেকটা বাড়াতে হবে 5টা। হ্যাঁ, এখানে আপনি সম্পূর্ণ সুন্দরভাবে, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? শোনা যাচ্ছে, হ্যালো, একটু ওয়েট করেন, একটু। হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা, এবার জি, শেয়ার আপনার করেন। কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার। আচ্ছা, আপনার এখন আপাতত করতে হবে না, আপনি ইয়া বন্ধ করেন, আপনার ইউটিউব ভিডিওগুলো বন্ধ করেন। কোনটা কি বন্ধ করব? এই ভিডিও চলতেছে, এটা পজ দেন। এটা আসলো কই থেকে? আচ্ছা, এবার ফাইবারে চলে যাও। তাছাড়া একটা আবার রিভিউ করতে আছে, তোমার প্রোফাইলের নাম বলো। ফাইবারে গেলাম। জি ভাইয়া, লগইন। নেট সমস্যা হচ্ছে। একটা তো লগইন করাই আছে। একটা থেকে দুটো লগইন করিয়েন না। ও, একটা থেকে দুটো লগইন করা যাবে না, একটা শেষ হবে। তোমার ওই ল্যাপটপটা নিয়ে আসো, যাও। আচ্ছা, ওটা আমাকে কালকে দুপুর 3টা বাজে দেখাইন। হ্যাঁ, আজকে আচ্ছা, জি জি অনেক জি কিছু ভাই, আসতে কালকে আমার দেখেন, কালকে দেখিয়ে দিব আপনাকে। আচ্ছা আজকে যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো একটু করে নেন। আর আমাদের সাপোর্ট ক্লাসের এই যে রেকর্ডগুলো হয় সেটা কোথায় আছে জানেন? ওই যে আউটসোর্সিং সাপোর্ট, ওইটাই তো বাংলায় লেখা যেটা। জি জি, আউটসোর্সিং সাপোর্ট রেকর্ড। আউটসোর্সিং, এটা তো বাংলায় লেখা, ওইটাই তো লিখছি বাংলায় লেখা, ইংরেজিতে লিখলেও আসে আউটসোর্সিং সাপোর্ট। আসবে, সমস্যা নেই। এটা আসবে, যে ভিডিওগুলো আসে আর কি। হ্যাঁ, একটা জিনিস আমি পারছি না, সেটা হলো যে ভাইবারে বলছে ডি ড্রাইভে যে বাংলায় লিখতে পারতেছে না, ওই জায়গায় খালি ইংরেজিই লেখা আসে। আমার ড্রাইভে, হ্যাঁ, গুগল ড্রাইভে যে আমি যে অনেকগুলো করে রাখছি, তো আমি মানে বাংলায় লিখতে পারছি না, ওটা একটু দেখায় দিতেন। ওটা বাংলা লিখতে আপনার বাংলার এখানে অপশন নাই। না, আপনি একটু অ্যাব্রো কিবোর্ড, হ্যাঁ, অ্যাব্রো কিবোর্ডটা ডাউনলোড করে নেন। অ্যাব্রো কিবোর্ড, অ্যাব্রো, হুম, অ্যাব্রোটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাব্রো কিবোর্ড ডাউনলোড করে নিলে, আপনার অ্যাব্রো কিবোর্ড আছে? আমারটা অ্যাব্রো কিবোর্ড নেই, আমারটা এই বিজয় আছে। বিজয় সিস্টেমটা আমি জানি না, এটা আমার প্যারা লাগে। আপনি অ্যাব্রো কিবোর্ড, আপনি বিজয়টা দিয়ে ওখানে করতে পারবেন, সমস্যা নেই। আপনি যখন ওখানে যাবেন বিজয়টা সিলেক্ট করে দিয়ে, বিজয় কিবোর্ডটা সিলেক্ট করে দিলে আপনি করতে পারবেন। আর অ্যাব্রোটা হচ্ছে ইজি ওয়েতে করতে পারতেন। অ্যাব্রোটা হলো ইজি, তাই? ঠিক আছে, তাহলে আপনি আগে এতগুলো অপশন না নিয়ে আপনি একটা অপশনে আগে কাজ করেন। সবগুলো করতে গেলে বিপদে পড়বেন, কোনোটা কোনো কিছু। আপনি ওই যে দিকটা কি বললেন, ওইটা আগে ঠিক করি, মানে ছবিটা নিব গোলের ভিতরে, আর উপরে লেখাগুলি পিছনে হালকা রং হবে, উপরে ভারী রং হবে, এটা তো? হ্যাঁ, কালার কম্বিনেশন ঠিক করেন এবং পয়েন্টগুলো ঠিক করেন। ইন টোটাল গিকটা সম্পূর্ণভাবে ঠিক করেন, এবং গিকও ঠিক করার সময় গিকটাকে মাস্ট বি আগে পজে রাখবেন। অ্যাক্টিভ অবস্থায়, পাবলিশ অবস্থায় কখনো গিক এডিট করবেন না, ঠিক আছে? আগে গিকটা পজে নিয়ে যাবেন, পজ থেকে আপনি গিকটা এডিট করবেন, এডিট করে সম্পূর্ণভাবে 100% ওকে করে আমাদেরকে দেখাবেন। দেখালে অ্যাপ্রুভ করলে আপনি পাবলিশ করবেন, ঠিক আছে? পাবলিশ করার পর আপনার করণীয় হচ্ছে বাই রিকোয়েস্ট দেখা। বাই রিকোয়েস্ট গুলো দেখবেন, কিভাবে বাই রিকোয়েস্ট সেন্ড করতে হয়, কিভাবে বাই রিকোয়েস্ট করতে হয়, যেভাবে আমি ক্লাসেও বলছি, স্যারের ক্লাসে একটু দেখবেন, দেখে আপনি বাই রিকোয়েস্ট গুলো সুন্দরভাবে দেখে দিবেন, এবং যে সময়গুলোতে দেখছি সেই সময়গুলোতে একটু চেক করবেন, ঠিক আছে? জি ভাই, জি, ওকে, ঠিক আছে। ও
প্রবাল বড়ুয়া আসেন, প্রবাল বড়ুয়া। প্রবাল বড়ুয়া। আপনার মাইকটা আনমিউট করেন। প্রবাল বড়ুয়া ভাই মাইকটা আনমিউট করেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার আসলে প্রবলেমটা ওই ওই লাস্ট যে ভাই কথা বললো ওনার মতনই। আমি আসলে ওই গিগটা পাবলিশ করেছি, এরপরে কি করণীয় সেটা আমার জানা নেই আসলে। হ্যাঁ আমি আর আরেকটা জিনিস হচ্ছে, আমি ওই যে সবার ফাইবারে যেটা দেখলাম যে উপরে যে অপশনগুলো মেসেজের পাশে অনেকগুলো অপশন থাকে, ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে বায়ার রিকোয়েস্ট, এই ধরনের অনেকগুলো অপশন থাকে। আমি এই অপশনগুলো দেখতে পাচ্ছি না। মানে আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে আসলেই কি আমার মানে সাকসেসফুলি এটা পাবলিশড হয়েছে বা অন্য কোনো প্রবলেম কিনা আমি ঠিক বুঝতে পারছি না আসলে। আপনার এটা প্রবলেম হয়েছে, ওইটা না আসার কারণ হচ্ছে এটা আপনার ব্রাউজারে, আপনার ডেস্কটপের ব্রাউজারের কারণ। এই যে ব্রাউজারে আছে 100%, এটাকে 90% করে দিবেন। 90% যদি না আসে আরটা কমাবেন, 80% চলে আসছে। ওকে আচ্ছা আচ্ছা, এইবার আসছে। হ্যাঁ। আর সেকেন্ড বিষয় হচ্ছে, কখনো গিগ যদি পাবলিশ করে ফেলেন সমস্যা নাই। পাবলিশ করার পর গিগটাকে সুন্দরভাবে পজে নিয়ে আসবেন। এই যেখান থেকে পজ অ্যাক্টিভে অপশনে পাবেন, এই যেখানে তিনটে বিন্দুতে ক্লিক করবেন, ক্লিক করে পজ। কেন পজে আনছি? আপনাদের যখন আপনারা এখানে শিখতে আসছেন আপনাদের গিগে 100% ভুল থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ জি জি, কারণ এটা ভুল হওয়াটাই স্বাভাবিক। এখন ভুলের জন্য আপনাকে এটা সঠিকভাবে তৈরি করতে হবে। এখন আমাদেরকে দেখানো ভুলগুলো শুধরাবেন কিভাবে? আমাদেরকে তো দেখায়, তাই না? বা কেউ থাকলে তাদেরকে দেখায়। আপনি আগে তাদেরকে দেখাবেন, তাদেরকে দেখায় আপনি এটাকে পাবলিশ করবেন। আমি অবশ্য আয়ুব ভাইকে দেখাইছি ভাইয়া, আমার গিগটা দেখাইছি, তো উনি বলেছে যে ঠিক আছে আপনি পাবলিশ করতে পারেন। তারপরে আমি গতকালকে পাবলিশ করলাম। আচ্ছা, এর মধ্যে আমাদের একটু আমি ব্যাখ্যা করি। আপনারা আমাদের এই বায়াররা যখন গিগ সার্চ করে, গিগ সার্চ করার মধ্যে দেখে এই পজিশনে গিগ গুলো থাকে। যখন আপনি খেয়াল করবেন বাইং মোডে যান, বাইং মোডে গেলে দেখবেন আপনি সবার গিগ গুলো এই মোডে থাকে। এই মোডে থাকলে আপনার কোনো লেখাই কোনো কিছু এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, কালার কম্বিনেশনের কারণে। কিসের কারণে? কালার কম্বিনেশনের কারণে। হ্যাঁ, কালারটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। কি দিলাম, কি আসলো? এই যে দেখেন এখানে কতগুলো গিগ, মোটামুটি এদেরগুলা বোঝা যাচ্ছে, এই লেখাগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর গিগটা হইতে হবে এরকম করে বড় করে একটা টাইটেল লিখবে। দেখেন ফেসবুকটা বড় করে বোঝা যাচ্ছে, কিন্তু উনি যেটা বাকি নিচেটা দিছে, নিচেরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট উনারটা সুন্দরভাবে কি, এটা হচ্ছে মেইন জিনিস। যদি দেখে বুঝে যে এটা ফেসবুক মার্কেটিং গিগ, তাহলে বাইরে একটু কষ্ট করে ঢুকে ভিতরের পয়েন্টগুলো পড়তে চেষ্টা করবে। তা আপনার এখানে এই জিনিসটাও বোঝা যাচ্ছে না, তাই না? আপনাকে গিগগুলা একটু ভালোভাবে সুন্দরভাবে তৈরি করতে হবে। বড় করে উপরে হেডলাইন দিতে হবে ফেসবুক মার্কেটিং, তারপর আস্তে আস্তে আরো যা যা আছে পয়েন্টগুলা এত বড় বড় করে 4টা-5টা পয়েন্ট দেন, ঠিক আছে? এইভাবে যেভাবে করছেন, বাট আপনি আপনার মতো করে করবেন। একটু বড় করতে হবে, সাইজ বড় করতে হবে। কালার কম্বিনেশন, আপনার কালার কম্বিনেশন ঠিক নেই, রেড কালার দেওয়া যাবে না, ঠিক আছে? আর ছবিটা এত বড় করো, ছবি কোনো দেওয়ার কোনো দরকার নেই। ওনারা ছবি ইউজ করছেন, সবাই ইউজ করছে ছোট করে একটু ছোট করে, উনি তো একদম ছোট করে ইউজ করছে। তো এটা জাস্ট আমার গিগ, এটাকে পরিচয় করার জন্য আমি এটা যে আমি বানাইছি সে তার জন্য কি ছবিটা দেওয়া ছোট করে। আর এই যে উনারটা দেখেন এসইও ম্যানেজমেন্ট, যদি বা অন্য ক্যাটাগরির, কিন্তু লেখাগুলো স্পষ্টভাবে এখানে সুন্দরভাবে কি বোঝা যাচ্ছে। এটা গিগ তৈরি করেন। আপনার ব্যানার নিয়ে অনেক ভাবতে হবে। সেকেন্ড জিনিস, আপনার এই ছবিটা দিছেন, হ্যাঁ, এটা একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তোলা বা আপনার এডিট মোডে তোলা। এই ছবিটা আপনার এখন প্রবলেম করবে না। যখন ফাইবার ভেরিফিকেশন করবেন তখন এই ছবিটা আপনাকে বড় ধরনের বিপদে মুখে ফেলেবে,
আপনি যখন আপনাকে ফাইবার বলবে আপনার এখন বর্তমানে যে পজিশনে আছেন সেই পজিশনে আপনি কি করবেন, লাইভ ছবি তুলে আপনাকে পাঠাতে হবে, আপনার আইডি কার্ডের ছবি এবং আপনার ফেসের ছবি। এখন এই চেহারার সাথে অনেক লাল, আপনি কি এই লাল ছবি তখন আনতে পারবেন? না, এটা তো সম্ভব না। এক্স্যাক্টলি। এখানে আপনি এই ছবিটা কি করবেন, 100% লাইভ ছবি দিবেন। আপনি বর্তমানে যে পজিশনে আছেন, যেরকম ফেজে আছেন সেই ফেজে, এবং লুক আপটা থাকতে হবে আপনার ক্যামেরার দিকে, ফেস যেরকম মনে হয় আমার দিকে তাকাচ্ছেন এরকম, ঠিক আছে? আপনার লুকও অনেক অন্যদিকে, আপনার ছবিটা কোনোভাবেই ফাইবারের সাথে যায় না। এটা আবার একটা বুঝাই দিই কেন যাচ্ছে না। ওনার প্রোফাইলটা একটু দেখি, ছবিগুলো দেখেন একটু, জাস্ট 100% এরকম একটা ছবি দিবেন, স্পষ্ট ক্লিয়ার, ঠিক আছে? এরকম যাতে সুন্দরভাবে স্পষ্টভাবে বুক থেকে মাথা পর্যন্ত কোনো অংশ ধরে, আর একটু ক্রপ করতে পারবেন, উনি একটু বেশি দূরে দিচ্ছেন, আপনি যারা একটু নিজের মোবাইল দিয়ে, ঠিক আছে, একটা ভালো একটা রেজলিউশনের মোবাইল দিয়ে ছবি তুলে এরকম ছবি দিবেন, তাহলে আপনার ভেরিফিকেশন দিতে কোনো ঝামেলা করবে না। ছবি চেঞ্জ করাটা তো প্রবলেম না, মানে মানে এটা কি কোনো সমস্যা হবে যে আমি একবার আপলোড করেছি এনি টাইম করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনার ভেরিফিকেশন না করা পর্যন্ত করতে পারবেন। আর ব্যানার নিয়ে একটু চেঞ্জ করতে হবে, প্রচুর পরিমাণে ব্যানারের কাজ করতে হবে, ব্যানারের কালার কম্বিনেশন চেঞ্জ করতে হবে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি ব্রাইট দেন, উপরটা দিবেন, ডিপ দিবেন, ঠিক আছে? ফেসবুক প্রমোশন ফলোইং, এখান থেকে এখানে পর্যন্ত বড় করে ফেসবুক কি প্রমোশনটা লেখা থাকতে হবে, ঠিক আছে? এবং এখানে ছোট গোল বৃত্তের মধ্যে আপনার ছবিটা দিবেন, আর লেখাগুলো পয়েন্টগুলো আছে আপনি কি এই লোগোটা তুলে দিন, এটা ফেসবুকে ভালো করে একদম মাইন্ড করবে। এই সামান্য লোগো বিকৃতিকরণের কারণে কি হয়, আপনার আইডিটা সাসপেন্ড করে দিবে, ওরা এগুলাতে ভালো মাইন্ড করে। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ টার্গেটেড কাস্টমার, ঠিক আছে, চলবে, ঠিক আছে? আপনি জিনিসটা কাজ করে কালকে আমাকে দেখাবেন। এটা পাবলিশ করার পর আপনার কাজ হবে বাই রিকোয়েস্ট দেখা, সেম ক্লাস আমারটা দেখে নেবেন, একজনের জন্য বলছি, ওনাটাকে যেভাবে বলছি আপনি একটু করে দিয়েন। আচ্ছা, ওই মোড়ে গিয়ে ভাই কি বায়ার কি রিকোয়েস্ট সেন্ড করতে হয়, মানে প্রসিডিউরটা কি? এখানে রিকোয়েস্টটা পাঠাতে, এই যে বাই রিকোয়েস্ট যখন দেখবেন, এখানে বাই রিকোয়েস্ট আসবে, ঠিক আছে? অনেক বাই রিকোয়েস্ট আসবে। এখন আপনার গিগ অ্যাক্টিভ নাই, আমি পজ করে রাখছি, যার কারণে এখন আসবে। যখন এটা অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ গিগটা এডিট করে অ্যাক্টিভ করবেন। আর বাই রিকোয়েস্ট নিয়ে যথেষ্ট ক্লাস আছে, ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাকে, ক্লাসগুলো আপনিও দেখে নেন। সব প্রসেস। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে পরে আমি আগে একটু শেষ করি। আমাদের এই সাপোর্ট ক্লাসটা কোথায় আছে সেটা তো জানেন? সাপোর্ট ক্লাসটা ইউটিউবে আছে। স্পেলিং ভুলে গেছে। আগের ক্লাসটা ওই ক্লাসগুলো দেখার দরকার নেই। এই যে 7 মাস আগে 2টা ক্লাস করছেন, এই ক্লাস 2টা দেখেন, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের সাপোর্ট ক্লাস কি সাবস্ক্রাইব করা আছে আপনার? সাপোর্ট না, সাবস্ক্রাইব করা নাই। ওটা সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখলে ওটার জন্য এই আমার এই ক্লাসটা দেখে দেখে আপনি ওখান থেকে আরো জিনিসগুলা, অনেক কিছু ইনফরমেশন হয়তো আমি মুখে বলি, হয়তো বুঝার চেষ্টা করেন না, সেগুলো ওখানে দেখে দেখলে আপনি বুঝতে পারবেন।
ঠিক আছে? তাহলে আমরা এখানে ভিডিওগুলো দিব প্রতিদিন। আমরা যে যার সাপোর্টে নেবেন, আমাদের আমরা 5 জন সাপোর্ট টিম মেম্বার আছি, যার সাপোর্টে নেন তার ক্লাসটা এখানে দেখে নেবেন। ঠিক আছে? কয়টার দিকে সাপোর্ট নিচ্ছেন। এই যে আমার নাম ফারুক হোসেন, আমার সাপোর্ট ক্লাসটা এখানে হয়, এখানে দিয়ে হবে। এই যে ক্লাসটা শেষ হওয়ার পর এখানে দিয়ে দেবো, তাহলে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, বলো নেক্সট কোন কোশ্চেন থাকলে বলো। আর নেক্সট কোশ্চেন হচ্ছে মানে ছবি নিয়েই, যেটা হচ্ছে ওই যে লাস্ট টাইম আমি যখন ইয়াটা দেখাই, আমার এই গিগটা দেখাই, তখন ভাইয়া বলতেছিল যে আপনি এটার সাথে আরেকটা ছবি দেন, আপনি যে কাজ করছেন বা এরকম কিছু, মানে ওই যে এক্সেল এর যেটা আমরা স্ক্রিনশট দিই, হ্যাঁ ওইরকম একটা ছবি দেন। তো আমি আসলে ওইটা দিয়েছি, কিন্তু ওইটা কিন্তু রাইট। এখন ওইটা আমার একটু মানে ইয়ে লাগতেছিল, যে বিষয়টা হলো পুরোপুরি জিনিসটা তো আসলে ফেয়ার না, মানে আমি কাজটা আসলে করি নাই। এখন এটা কি অ্যাকচুয়ালি ভেরিফাই হয় নাকি, এটা আমার একটু মানে কোনো প্রবলেম নেই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু দিয়েছি ভাই, একটু দেখবেন, আমি পুরোপুরি এই জন্য একটু ভয়ে ভয়ে মানে পুরো জিনিসটা দেই নাই ওইভাবে করে। একটু ভাই জাস্ট ওইটা একটু দেখে দেন তাহলে ভালো হয়। রাইট, এই জিনিসটা সমস্যা নেই, দিলেও কোনো এটা কোনো এত ইনফরমেটিভ না, প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা। আর থার্ড কোশ্চেনটা হচ্ছে ভাই, আমরা সবকিছু ধরেন আমি ঠিকঠাক করে আবার সবকিছু পাবলিশ করলাম, এখন এই যে আপনি যে ইয়েগুলো দেখালেন, মানে আমরা যে গিগ পাবলিশ করি বায়ার যে দেখবে, হ্যাঁ এটা কি আমিও দেখতে পারবো না যে আমার গিগটা আসলে কোন পজিশনে আছে? মানে আমি যখন সার্চ করি, প্রমোশন দিয়ে সার্চ করি, তখনটা আমারটা কিন্তু সামনে আসে। এটাকে অ্যাকচুয়ালি সামনে আসার বা ফার্স্ট রোতে আনার মানে ইয়াটা কি? এই যে ফার্স্ট প্রমোশন আসার জন্য, ফার্স্ট প্রমোশন আসার জন্য আপনাকে কাজ করতে হয়। প্রথম হচ্ছে এসইও গুলো আপনাকে ভালোভাবে তৈরি করতে হবে। এই যে টাইটেলের এসইও, ঠিক আছে, একটা গিগের মধ্যে এসইও কিভাবে করানো হয়, এই জিনিসটা প্রথম সত্য হচ্ছে আপনি যখন টাইটেলটা ইউজ করবেন এটাকে এডিট করা যাবে না। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ, এটার সাথে এসইও করা, ঠিক আছে, এটা কোনোভাবে এডিট করা যাবে না, কখনো এডিট করা যাবে না, ঠিক আছে। আর এটার সাথে মিলায়া আপনাকে ব্যানার তৈরি করতে হবে, আপনার এখানে কিওয়ার্ড গুলো রাখতে হবে, যেমন এখানে কিওয়ার্ড নষ্ট করছেন, এখানে আপনি লিখতে হবে ফেসবুক কি প্রমোশন, এক্স্যাক্টলি ফেসবুক প্রমোশন, এটা তো চেঞ্জ করা যাবে, হ্যাঁ এগুলো তো চেঞ্জ করা যাবে। তারপর এখানে এসে আপনার এখানে ফেসবুক প্রমোশন এটা ইউজ করতে হবে। ফেসবুক প্রমোশনটা আপনার এখানে ইউজ করতে হবে, বিজনেস মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এই কিওয়ার্ডগুলো আপনি আরো রিসার্চ করে পাবেন কোথায়, অন্যান্য গিগ দেখবেন, অন্যান্য যাদের গিগ আছে তাদেরগুলো রিসার্চ করে কিওয়ার্ডগুলো কি কি আছে, এদের গিগগুলো দেখে দেখে আপনি ওখান থেকে রিসার্চ করে কি করবেন, আপনার মতো আপনি কোনো সুন্দরভাবে কিওয়ার্ডগুলো সাজাবেন। সেকেন্ড হচ্ছে আপনাকে বাই রিকোয়েস্টগুলো দেওয়া, বাই রিকোয়েস্টগুলো দিবেন, এটা একটা জিনিস। আর এখানে গিগের একটা কি করা আছে, অপশনে আছে, আপনার প্রত্যেকটা গিগের মধ্যে এই অপশনটা পাবেন, বুস্ট ইউর ট্রাফিক, ঠিক আছে, আপনার ট্রাফিক আনার জন্য। হ্যাঁ, আপনি এখানে এগুলো না করে আপনি সরাসরি কপি লিঙ্কটা করবেন, কপি লিঙ্ক করে আপনি ফেসবুক, লিঙ্কডইন, টুইটারে কি করবেন, ওখানে আপনি প্রচার করবেন আপনার নিজের গিগটাকে। ফেসবুক মার্কেটিং যেভাবে বাইরের কাজ করবেন, সেরকম আপনার নিজের গিগটাকে নিজে কি করবেন, প্রচার করবেন। এক্ষেত্রে আপনার এটাও বেনিফিট হবে, ঠিক আছে। আর এখানে যদি প্রথমে গিগটা পাবলিশ করেন, সাথে সাথে এটা র্যাঙ্ক করে না, এটা একটা সময় নেই। ফাইবার নিজে এটা একটি পাবলিশ করতে 3 দিন নেই, তারপর এটাতে কাজ আসে, আপনাকে বাই রিকোয়েস্ট দিয়ে আপনাকে কাজ আনতে হবে, দুই একটা কাজ পাওয়ার পর এটা অটোমেটিকলি ফার্স্ট পেজে চলে যাবে। হ্যালো, সময়ের ব্যাপার, আপনি ইয়া করেন, কাজগুলো করেন, আরো দেখেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাই, জি মাঝখানে একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নেই, এটা রেকর্ডটা দেখে নিন। আপনারা আজকে কোনো কোয়েশ্চেন করিয়েন না, আপনাকে যে কাজগুলো দেওয়া হয়েছে একটু কষ্ট করে মনোযোগ সহকারে এগুলো করে ফেলেন, করে আমাকে কালকে আবার দেখাবেন। কালকে তো আসলে অফিস টাইম। ঠিক আছে ভাই, আমি আপনি মেইলে কি আপনার সাথে কমিউনিকেট করতে পারবো ভাইয়া? মেইলে কি করার কোনো সুযোগ? না, আমার সময় নেই, আমি আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য আমি স্যারকে পর্যন্ত এখানে সময় দিতে পারি না, কারণ আমি নিজে ফাইবারে কাজ করি। হ্যাঁ, তো আমার যেটুকু সময় স্যার রিকোয়েস্ট আমি এখানে 2 ঘন্টা আমি সময় দেই, আমি ওভাবে সময় দিতে পারি না। এই 2 ঘন্টার পর আমি একটু বিজি হয়ে যাই, ঠিক আছে। আপনি আমাকে দেখাতে হবে এমন কোনো কিছু না, আপনি চাইলে আপনি কষ্ট করে একটু ওই আমাদের যে সাপোর্ট টিম মেম্বাররা আছেন একটু কষ্ট করে ওনাদেরকে দেখাবেন। কেউ যদি কিছু বলে আমার নাম বলবেন যে ফারুক বলছে। প্রতি স্যাটারডে থেকে এই টাইমে আসেন আপনি? মানে এই টাইমটাই আমি প্রতিদিনই আসি, আমি প্রতিদিন বিকাল 3টা থেকে বিকাল 5টা।
আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি প্রতিদিনই পাবেন আমাকে বিকাল 3টা থেকে বিকাল 5টা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। পলাশ রয় ভাই আসেন, পলাশ রয়। কি আসছে এটা? আচ্ছা, ভাই আপনার মাইকটা আনমিউট করেন। এবার করছে? বলেন। আমি গিগ একটা পাবলিশ করছি, তো ওটা দেখাবো আমি। যান, গিগে যান, রাইট ক্লিক করে অন্য জায়গায় যান। এটাতে দিলে এগুলো চলে যাবে, তো চলেই তো গেছে। I260 link building in high DA site. ওকে, ব্যাকলিংক। আচ্ছা বলেন, টাইটেল ঠিক আছে, ব্যানার ঠিক নেই। ব্যানার নিয়ে আপনাকে যথেষ্ট বলছি, ব্যানার নিয়ে আর বলবো না। ব্যানার নিয়ে কাজ করেন, ব্যানার নিয়ে আপনাকে করেও দিছি আমি। ব্যানারের সবসময় আপনি প্রত্যেকটা ব্যানারের জন্য আপনাদেরকে স্যার কষ্ট করে ব্যানারের গ্রাফিক ডিজাইন ক্লাসগুলো করাইছেন, কারণ আপনাদেরকে শেখানোর জন্য। আপনাদের মেইন কাজ হচ্ছে ব্যানারটার প্রথম যে ব্যানারই করেন না কেন, A to Z অন্যজনের গিগ ব্যানার দেখে আপনারা নকল করবেন না। অন্যজনের কম্পিউটার দিছে, আপনি কম্পিউটার এনে দিবেন। অন্যজনের গ্রাফট তৈরি করে দিছে, আপনি দিবেন, দরকার নাই। আপনারটা আপনি ইন্ডিভিজুয়াল। আপনার মেইন পয়েন্ট হচ্ছে আপনি নিজেকে একটু ডিজাইন করতে হবে। এরকম এরকম স্টাইলে ছিল না তো। আমি বলি, আপনি জাস্ট ছিল, ওটা আমি ব্যাখ্যা দিচ্ছি, আপনি ছিল বলে বলতেছি না। আপনি প্রথমত পুরো বড় করে লিখবেন কিসের গিগ এটা, লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, এক্সপার্ট সার্ভিস লিঙ্ক বিল্ডিং বা হাই অথরিটি 60 লিঙ্ক বিল্ডিং, এভাবে লিখতে হবে না। আপনার বড় করে লিঙ্ক বিল্ডিং দেখলে এটা বুঝবে, ভাইয়া বুঝছেন, ওটাতেই বুঝবে। লিঙ্ক বিল্ডিং সার্ভিস, ঠিক আছে, বা প্রফেশনাল লিঙ্ক বিল্ডিং সার্ভিস বা এক্সপার্ট লিঙ্ক বিল্ডিং সার্ভিস, এভাবে বড় করে দিবেন। এখানে পয়েন্ট দিবেন। আপনার লোগো, ব্যানার ডিজাইন এগুলোতে বায়ার ইমপ্রেসড হবে না, ইমপ্রেসড হবে আপনি এখানে কি কি ইনফরমেশন আপনি এখানে ইউজ করতেছেন, বায়ার কি কি লিঙ্ক বিল্ডিং কাজের জন্য আপনি কি কি জিনিস আপনি এখানে দিচ্ছেন, কোনটা 100% লিঙ্ক বিল্ডিং হবে কিনা, ডু ফলো লিঙ্ক বিল্ডিং হবে না কিনা। এই ধরনের লিঙ্ক বিল্ডিং অনেক টার্মস আছে, অনেক অনেক কথাবার্তা আছে, আপনি এগুলো করবেন। ঠিক আছে, ব্যানারটা নিয়ে কাজ করেন। ব্যানারটা হচ্ছে 5টা 6টা পয়েন্ট দিবেন। যত বেশি পয়েন্ট দিতে পারবেন তত বেশি ভালো না। 5টা পয়েন্ট দিবেন, মিনিমাম 5টা পয়েন্ট। এখানে আপনার লিঙ্ক বিল্ডিং এর বড় করে হেডলাইন করতে হবে, দ্যাটস ইট। নিচে আসেন। Link building is the most important for any website. It's help to increase more traffic, which is help for your page and business. Website লিখুন, পেজ না, ওয়েবসাইট এন্ড বিজনেস টু প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড ইন ফিউ মোমেন্ট। কারণ লিঙ্ক বিল্ডিং আমরা করি কিসের, ওয়েবসাইটের জন্য। বা এনি অনেক লিঙ্ক বিল্ডিং করে ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ আর অনেক কিছুর জন্য করি। I have completed a long time course from Outsourcing Institute. এটা দরকার নাই এখানে, এটা একদম কোনো দরকারই নেই। ঠিক আছে, আপনি লিঙ্ক বিল্ডিং নিয়ে বলছেন, লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করতে পারবেন, কত জায়গায় করতে পারবেন, কেমনে কেমনে করবেন, সেই জিনিসগুলো আপনি উল্লেখ করবেন। I will do link building in blog site, from site, article site, okay, news site, all social media site, and plus according to your direction. সুন্দর হয়েছে, ঠিক আছে। আপনার ডেসক্রিপশন মোটামুটি, শুধু মাঝখানে ওটা কেটে দেন, কারণ ওটা নিচে আছে, নিচে জানতো আমি দেখাই ওটা। আপনারা বারবার এই জিনিসটা ভুল করেন, ডেসক্রিপশনের মধ্যে জিনিস লাগবে। একটু ওয়েট করুন, হোল্ড। এখানে দেখেন আছে, আপনি যতগুলো গিগ করবেন প্রত্যেকটা গিগের সাথে কিন্তু আপনার প্রোফাইলের ডেসক্রিপশনটা কিন্তু অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? এটা অটোমেটিক এখানে অ্যাড হয়, এখানে ওরা ডেসক্রিপশনটা পড়তে পারে। প্রত্যেকটা গিগের সাথে এটা অটোমেটিক্যালি অ্যাড হয়। ঠিক আছে, আপনার প্রোফাইলের ডাইরেক্ট কি আপনার ছবি এবং ডেসক্রিপশন, এই গিগের মধ্যে সবকিছু অ্যাড হয়ে যায় অটোমেটিক্যালি। তো ওটা আপনি এক্সট্রা করে ওখানে লিখতে হবে না। ঠিক আছে, তো আপনি জিনিসটা কমপ্লিট করেন, কমপ্লিট করে কালকে আমাকে আবার দেখান, ব্যানারটা ঠিক করেন। হাই ডিএ বিল্ডিং will authority take your business in .NET login data profile mix of no.2 flow permanent backlinks rank website all links are natural unique domain of best links.
লিঙ্ক বিল্ডিং কাজটা হচ্ছে অফ পেজ কাজ, অন পেজের দরকার নেই এখানে। অন পেজ হচ্ছে, অন পেজের কাজ হচ্ছে যে আমাদের অফ পেজ এই কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে কাজ করা, এটা হচ্ছে অন পেজের কাজ। এরপর হেলথ সার্ভিস গুলো 100% safe link building, have 24 express delivery, long term resource needs। ঠিক আছে, আপনি ব্যানার নিয়ে কাজ করেন, লেখাটাকে ঠিক আছে, সমস্যা নেই, ব্যানার নিয়ে কাজ করেন, ব্যানার নিয়ে কাজ করে ভাই আমার প্রশ্ন ছিল। জি বলেন। কই গেল? হ্যাঁ বলেন, দেখাইতে হবে না, বলেন, মুখে বলেন। আসসালামু আলাইকুম ফারুক ভাই। হ্যাঁ মোহন ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। হাফিজ ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে এখন আসলাম আর কি। প্রোগ্রাম আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পলাশ ভাই বলেন, আপনার লাস্ট কোশ্চেন বলেন, আমি চলে যাব, লিভ নিব। আমার ইমেইলে একটা মেইল আসছিল, ওখানে আসলে একটা জব অফার আসছে, আমি বুঝতেছি না ওটা মানে যদি দেখতেন ভালো হতো। আচ্ছা শেয়ার করেন, শেয়ার করেন। মোহন ভাই তো খুব দ্রুত গতিতে প্রোগ্রাম চলতেছে, প্রতিদিন তো প্রোগ্রাম চলে না? হ্যাঁ প্রতিদিনই প্রোগ্রাম, আজকে 2টা প্রোগ্রাম। আরে বাবা, এবি বিজি হয়ে গেছেন তাহলে। হ্যাঁ এই যে এটা ভাইয়া এগুলো কি সরাসরি ফ্রান্স প্যারিস থেকে ইয়া হয় না? হ্যাঁ এটা কি কে দিছে এটা? ট্রু ক্লিনার টিম, এটা কে? এটা কোথায়, আপনি কোন জায়গায় কি ট্রু ক্লিনার টিমের সাথে কি কোনো জিনিস ইয়া করছেন নাকি? এটা আমাদের কোনো মেইল না, এটা এরকম হাজার হাজার মেইল আসবে, দরকার নাই তো। কোথাও জায়গায় হয়তো কোনো জিনিস করছেন, কারেন্ট লুকিং ফর হায়ার ফ্রিল্যান্সার এন্ড অ্যাকসেপ্টিং their project, you have been invited to send, দরকার নাই, বাদ দেন, forget it। আরেকটা কথা ভাইয়া, ব্লগ সাইট, ফর্ম সাইট, ওগুলাতে আমি যে মানে লিংক বিল্ডিং করব, ওটা এরকম কোনো ভিডিও আছে নাকি নির্দিষ্ট করে? ওগুলা ইউটিউবে পাবেন, ইউটিউবে হাজার হাজার লিখবেন হাউ টু কি বলে এটা, হাউ টু লিংক বিল্ডিং ইন ব্লগ সাইট, হাউ টু লিংক বিল্ডিং ফ্রম সাইট, এভাবে লিখে লিখে সার্চ দেন, অনেক ভিডিও পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।